কথা বলবে রাম নারায়ণ রাম নারায়ণ চোদ্দই মে ৭৯ সোমবার চেতলায় শ্রী ঠাকুরের ভাষণ। আজ থেকে আমার কোনো কথাই ছিল না। এমনভাবে ধরেছে খুব ক্লান্ত, সপ্তাহে একটা দুটো তিনটে করে মিটিং, আর যেখানে আছি সেখানে সারাদিন রাত্রবেলা 10টা সাড়ে 10টার দিকে ভিড় থাকে, প্রচুর দীক্ষা দিতে হয়, তাদের সাথে সুযোগে কথা বলতে হয়, খুব ক্লান্ত গলা ধরে গেছে। এই চেষ্টা অনেকদিন আগে এসেছিলাম, তাই আজ চেষ্টায় কথা মনে করল। যাই কয়েকটি কথা নিয়ে মাত্র এসেছি। বহু বাধা বিঘ্ন অতিক্রম করে আমাদের এই কাজ করতে হচ্ছে। শিশু বয়স থেকে এই বেদ প্রসার করে আসছে, যে কত ঝঞ্ঝট, কত যে ঝড় ঝাপটা নষ্ট করে দিতে একটা দেশের কাছে লাগে, সমস্ত দেশটা করছে, গলাটাই করছে। এই শিশু বয়স থেকে এই চেতনা এখানে আমি 1 বছর রাত্রে 25 বছর 30 বছর আগে ছিলাম, কি কয়েকদিন ছিলাম, এই দিন বেশি হবে, কয়েকদিন ছিলাম। কত ঝড় ঝাপটা আঘাত প্রতিঘাতের ভিতর দিয়ে এগিয়ে যেতে হচ্ছে, তার কি করবে। সাহায্য সহযোগিতা করার লক্ষ্য, তাই এত বাধা বিঘ্ন অতিক্রম করেও কয়েক কোটি সন্তানদের, দেশের সন্তানদের এক করেছি। তারা দীক্ষা নিয়েছে এবং দীক্ষা ছাড়াও যারা অনুগত হয়েছে বহু এসেছে। আমাদের উদ্দেশ্য হলো যে শুধু ধর্মের কথা বলে বেড়ানো নয়, ধর্মের ব্যবসা করা নয়, ধর্ম অর্থ, ধর্মের যে কি অর্থ তার সত্যিকারের অর্থ সমাজকে জানিয়ে দেওয়া। এবং আজকের সমাজ তার থেকেই দূরে সরে রয়েছে। ধর্মের সত্যিকারের অর্থ যে কি সেটাই মনে হয় ভুলে গেছে অথবা জানে না, বা তারা বলে না, বিকৃত অর্থ করে সমাজকে বিভ্রান্ত করছে। এটাই বেশিরভাগ দেখতে পাচ্ছে। একজন ব্যক্তি যদি সত্যিকারের দেশের জন্য নিজেকে উৎসর্গ করে, সে অনেক কিছু করে যেতে পারে যদি পকেট ভারী চিন্তা না করে। তার বেশিরভাগই আমরা এরকম স্বার্থক যে পকেট ভারী চিন্তা করি, আমরা কাজ করি যশে, লোভে, প্রলোভনে, এইটার জন্য কাজ আমরা বেশি করি। সত্যিকারের দেশাত্মক বোধ দিয়ে যদি কাজ করে কেউ, সে অনেক কিছু করে যেতে পারে, অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারে। আজ দেখো ভারতবর্ষে কত সাহিত্যিক, কত কবিতা, কবি, কত নেতা, কত কত যে এলেন গেলেন, কিন্তু আমরা যেইখানে আছি সেখানে দাঁড়িয়ে আছি। কত গ্রন্থ, কত শাস্ত্র, কত পুঁথি, কত কিছু বার হয়ে গেল, কত সাংবাদিক পত্র, কত যে হাজার হাজার লক্ষ লক্ষ, কিন্তু আমরা কিন্তু পরাধীনের হাত থেকে রেহাই পাই। আমরা যেখানে আছি সেখানে পড়ে আছি, আরো দুর্দশাগ্রস্ত অবস্থায় আমরা পড়ে আছি। তাই দুঃখ হয়, জায়গায় জায়গায় কত দেখছি মূর্তি দাঁড়িয়ে আছে, কত দেশের সেবকের মূর্তি, কত দেশের নেতার মূর্তি, কত কবি সাহিত্যিকের মূর্তি, শ্রদ্ধার ঠিকই ঠিকই, নমস্য তারা ঠিকই। কিন্তু আমি যখন দাঁড়িয়ে যখন চিন্তা করি, তখন দেখি যে একজন ব্যক্তিও কি ছিল না তখন ইংরেজদের আমলে, যে সবাই লাঠি ধর, ইংরেজদের পিটিয়ে বার কর, তখন কি একজনও ছিল না?
কারণ তখন দেখছি সব ধর্মঘট সত্যাগ্রহ আমরা যা দেখে আসছি, আমাদের বাবা জেঠারা যা করতেন তা দিয়ে তো দেশের কাজ কিছু হলো না, আরো দুর্বলতার বাধাই আমরা তৈরি করেছি। কিন্তু তখন একজন সাহিত্যিক ছিল না, একজন কবিও কি ছিল না। কবির বড় নয়, সাহিত্যিকের বড় নয়, লেখার বড় নয়, সাংবাদিকের বড় নয়, দুঃখ প্রকাশ করলাম, ব্যথা প্রকাশ করলাম, ওতে কি আসা যায়? অমুক জায়গায় সংবাদপত্র শেষ করে ফেললো, অমুক জায়গায় শেষ করবে, অমুক জায়গায় দখল করে নিয়ে গেল, তাতে কি আসা যায়? একজন কি সাংবাদিক ছিল না যে সবাই মিলে, আজ ভারতবর্ষে তখন 33 কোটি লোক ছিল, যে সবাই মিলে একত্রিত হয়ে লাঠি ধরো, এক ধারতে পিটিয়ে বার করো সব। সেই সংগঠন কোথায়? সেই বিপ্লব কোথায়? আমাদের বেদ সেখানেই হাত দিয়েছে। সেইটাই হলো বিপ্লব। ভারতবর্ষ বিপ্লব মুখে মুখে বলেছে, কিন্তু বিপ্লব করতে শিখেনি, জানে। বিপ্লব যেটাকে দরকার, যে আমরা সশস্ত্র বিপ্লব করবো, দেওয়ালে দেওয়ালে লেখা, আমরা রক্ত চাই, আমরা হ্যান চাই, আমরা ত্যান চাই, খালি মুখে মুখে শুধু খালি ওই ছাতু খায় আর ফুট করে উড়ে দেয়, খালি ছাতু খাওয়া কথা, কিন্তু একটি কথাও নাই যে আয় এগিয়ে আয় আমরা শয়তান বিনাশ করব। এটি হলো সত্যিকারের ধর্মের কথা। আমি সেই ধর্মের কথা নিয়ে আসছি, সেই ধর্ম করতে রাজি নই যেই ধর্মের মানুষকে একেবারে নিঃশেষ করে দিচ্ছে, যেই ধর্মের মানুষকে জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে বিভিন্ন জাতি, বিভিন্ন নীতি, বিভিন্ন অবস্থায় আজকে সমাজ দুর্দশাগ্রস্ত। এটা ধর্মের কথা নয়। যে ধর্ম চলছে এটা ধর্মের কথা নয়, ধর্মের বিকৃত কথা। ধর্মের কোনো আশ্রম নাই, ধর্মে মঠ মন্দিরের প্রয়োজন হয় না। এই কথা শুনলে খারাপ ভালো লাগে না, আমি বাহক, আমি প্রচার, এই কথা শুনলে ভালো লাগবে না। ধর্মের আশ্রম নাই, ধর্মের সাধু গুরু অবতারের কি প্রয়োজনীয়তা রয়েছে বলো? যেই দেশে সাধু গুরু সমাজ নাই সেই দেশে মানুষ বাঁচে না। আমাদের বাংলা ভারতবর্ষের রিফিউজির মতো সাধু গুরু এটা ঠাঁই নিয়েছে। কোন সাধু গুরু অবতাররা দেশের কি করেছে? ভক্তের থেকে সাধু গুরু বেশি। আমরা বাবাজি, ব্রহ্মচারী, বেদানন্দ, সদানন্দ, গদানন্দ, অভাব নেই, নন্দের আর অভাব নাই। চিদানন্দ, কামানন্দ পুজো দাঁড়িয়ে গেছে, কোন অভাব নাই। কোন ছাতা দিয়ে আমার লাভটা কি? এগুলো পরগাছা। আমরা সাধুগুরুরা পরগাছা, মানুষকে বিভ্রান্ত করছে, রস টেনে খাচ্ছি, আর মঠের উপর মঠ টেনে গেলে পায়ের উপর পা ছেড়ে খাচ্ছি। এই পরগাছাগুলোকে ছাঁটাই করতে হবে। পরিষ্কার কথা বলছি, আমার 1,12,00,000 উপরে শিষ্য, 1,12,00,000 উপরে 1.5 কোটি ফলোয়ার। ইচ্ছে করলে আমি প্রতিদিন 25-30 হাজার টাকা রোজগার করতে পারি, শুধু শনি আর রাহুর ব্যবসা যদি শুরু করি। পরে বলবো শনি, তারা বলবো রাহু, এই কথা যদি বলে সারা বলে। আর শান্তি সত্য যজ্ঞ করলে তো কথাই নেই। আমি ঘৃণা বোধ করি নিরীহ মা বোনদের পরগাছা হয়ে তাদের বিভ্রান্ত করে ভয় ভীতি দেখিয়ে আজকের সমাজ সাধুগুরুরা বেশিরভাগ এগুলো করছে। আমার রক্তে করতে, আমি সেই রক্ত নিয়ে আপনাদের কাছে আসিনি, আমি সেই রক্ত নিয়ে আসছি সেই গৌরাঙ্গ মহাপ্রভু ভবিষ্যৎবাণী আমি হলাম তার শেষ রক্ত। তাই আমি উঁচু গলায় কথা বলতে শিখেছি, তাই উঁচু গলায় আমি বললাম। আমাকে কম ভাবে নির্যাতন করেনি। জমি মেলার কেস, ডাকাতির কেস, চিন্তার কেস থেকে শুরু করে, মেয়ে লোকের কেস থেকে শুরু করে এমন কোন কেস নেই আমাকে দাবিয়ে রাখার জন্য না চেষ্টা করেছে বয়সের সাথে সাথে। কিন্তু যখন বাচ্চা বয়স ছিলাম তখন ঘরের সাপ ছেড়ে দিয়েছে, বেঁধেছে কিনে নিয়ে, নৌকো ফুটো করে দিয়ে। বাংলাদেশে যখন ছিলাম স্টিমার ঘাটে মাঝের সাথে শার্ট করে আমাকে নৌকায় পদ্মা নদীতে ভাসিয়ে দিয়েছিল। যেইভাবে বেঁচে আসতে হয়েছে। সুতরাং মহাপ্রভু নির্যাতিত, অপমানিত, লাঞ্ছিত হয়ে তার ভক্তরা পর্যন্ত হয়েছিল। কিন্তু শেষ বেলা তার মনে হয় শেষ কাজ করে দিতে পারেন তিনি, যারা আশা করেছিলেন শত্রুরা করতে চায়। কিন্তু আমার ইচ্ছা তার ভবিষ্যৎবাণী যা করেছিলেন তিনি, তার রক্ত হিসাবে যখন আজ অহংকারের কথা নয় গৌরবের কথা নিয়ে আমি এগিয়ে আসছি, এই রক্তের জন্য তার শেষ কাজ করে যেতে পারি। সুতরাং আমি এখানে গুরু সাথে আসি নেই, ভগবান অবতার সাথে আসি নেই। আমি সাধারণ কর্মী হয়ে, আমি বেদের প্রচারক হয়ে, বাহক হিসাবে আমি দাঁড়ে দাঁড়ে এই মহানাম মহাকীর্তন দাঁড়ে দাঁড়ে করে সবাইকে জাগিয়ে তোলার বাসনা দিয়ে আমার এখানে অন্য কোন রকম অন্য কিছু নয়, ভুল। তাই
বেদ কি বলেছেন, ধর্মে কি বলেছেন, সেই কয়েকটি কথা মাত্র। ধর্মের প্রথম কথাই হল যে সমাজে কেউ না খেয়ে হবে, কেউ না খেয়ে থাকতে পারবে না। আর এখনকার ধর্মের সমাজে না খেয়ে থাকবে, না খেয়ে মরবে, উল্টো। ধর্মের কোনো জাতি থাকবে না, একটা মাত্র জাত, মানুষ জাত। সুতরাং বিভিন্ন জাতি, বিভিন্ন নীতির কথা বেদ বলে। সুতরাং ভাবের কথা, বৈরাগ্যের কথা, কল্পনার কথা, স্বর্গে কে ছিলেন, লক্ষ্মীনারায়ণ ছিলেন, সেখানে বসে কি করতেন, আর মৃত্যুর পরে কোথায় কি যাওয়া হবে, এইসব উচ্ছ্বাসের কথা বেদ কখনো বলেন। বেদ হচ্ছে বিজ্ঞান, বেদ হচ্ছে যুক্তি, বেদ হচ্ছে নীতি। শেষ অঙ্কের মতন কথা বলে, বিজ্ঞানের মতন কথা বলবে, যুক্তির মতন কথা বলে, কিন্তু কল্পনার কথা বেদ বলে না। আর আজকে আমরা কল্পনার ভিত্তিতে চলছি। স্বর্গে গিয়ে কি হবে, মৃত্যুর পরে কি হবে, পূর্বজন্মে পরজন্মে কি হবে, পূর্বজন্মে কি ছিলাম, পরজন্মে কি হবে, এই সমস্ত অবান্তর কথা নিয়ে আমরা মারামারি করছি। বলেছে যার সঙ্গে সাত আমার ভেদাসী তামাম, মৃত্যুর পরে যদি তোমাদের ওখানে যেতে হয়, থাকার কোনো ব্যবস্থা থাকে, বেদ অস্বীকার করেননি, খুব ভালো কথা। কিন্তু তার আগে তোমরা কি জানতে পেরেছো কোনোদিন কেউ? 33 কোটি তখন লোক ছিল, আজ তো প্রায় 60-65 কোটি লোক হয়ে গেছে মনে করো। কেউ কি কেউ কোনো জানতে পেরেছো যে মৃত্যুর পরে তোমার দাদা, ঠাকুরদাদার বাবা, যাদের বাবা চলে গেছেন, স্বামী চলে গেছে, ছেলে চলে গেছে, তারা কেউ কখনো তোমাদের খবর দিয়েছে যে মৃত্যুর পরে স্বপ্নে নয়, ওই স্বপ্নের কোনো কথা নয়, জেলে নেমিয়ে নয়, ফিটে নয়, এইভাবে যেভাবে ঠিক ঠিকানা জানে যেমন এখানে এলাম, এইভাবে কি কেউ কখনো ঠিকানা পেয়েছে, ঠিকানা জেনেছে যে মৃত্যুর পরে এখানে যাবো বা ওইখানে আছে? বেদ বলেছে সঠিক বার্তা না জেনে, সঠিক কথা না জেনে, সঠিক ঠিকানা না জেনে, সেই সম্বন্ধে তোমরা এগিয়ে যেও না। যদিও সত্যি থাকে ভালো কথা, কিন্তু তার আগে তোমরা জেনে না তার বার্তা, তার ঠিকানা, তার মর্মার্থ কোথায়, মর্মার্থ কোথায় জানবে? জেনেছো কল্পনায়, জেনেছো গ্রন্থের পাতায়, জেনেছো সাধুগুরুর কতগুলো পরে না সাধুগুরুর কথা, এছাড়া কোনো কথা তোমরা জেনেছো যে ঠিক ঠিকানা, যে মৃত্যুর পরে তবে মানুষের চেহারা বদলে যেত, দেশের চেহারা বদলে যেত, যে মৃত্যুর পরে যদি অমুক জায়গায় যেতে হবে, তার কর্মফলের জন্য পোহাতে হবে, এই যদি মর্মে বুঝতে পারতো, তাহলে দেশের চেহারা যেরকম থাকতো না। বুঝতে পারেনি বলে ভয় বুঝতে চুপ করে আসবে, দেখি ঠেকা কামে কি হয়, জল দিলে যদি যায় দিয়ে দিলাম, ওগুলোতে বাদ দিয়ে ওর উপর কথা বললাম। বলেছেন কি যে রানন্দী মহাপতিবাসী সমহম বারুদ্ধুর ঋষি সংযুষ্টাদিন মেধা দারুভূত বারুধ। আরে যে দেখো আজ এই 65 কোটি বছর হয়ে গেল পৃথিবীর বয়স, কিন্তু 10,000 বছর পর্যন্ত না হয় দেবতার কথা তোমাদের এখানে, এই যে মা কালী, মা দুর্গা, শিব, এই যে জাত আমরা তাদের পুজো আমরা করি, 10,000 বছরের বেশি নয়। 10,000 বছর আগে যখন 50,000 বছর এই দেশে পৃথিবীতে মানুষ ছিল, তাদের ঘর ছিল, সংসার ছিল, তাদেরও শিক্ষায় দীক্ষায় সব ছিল, বিরাট বিরাট সব ব্যক্তি ছিল। তারা তাদের পূর্বজন্মে কি পরজন্মে কি চিন্তা করেছিল, তাদের দেবতা কে ছিল, একটা দেবতার নাম বলতে পারবে? সেই সময় 50,000 বছরের আগে এই যারা তোমাদের পূর্বপুরুষরা, আমাদের পূর্বপুরুষরা যারা ছিল, একটা দেবতার নাম বলো দেখিনি যে এই দেবতা নিয়ে তারা করত। তাদের আর কোনো দেবতা ছিল না। এই যে এখনো কোনো দেবতা, যে ঘরে ঘরে দেবতা আর বিগ্রহ, এই যখন দেবতা গেলে আঠে ঘাটে মাঠে একেবারে গলিতে গলিতে একেবারে যেখানে গাছ সেখানে দেবতা, এইরকম দেবতা ছিল। এই ধরনের দেবতার তখন নাম গন্ধ ছিল না। যত এটা দেবতা এই সাধুগুরু ছাই নিয়েছে, আর যত দেবতার বিগ্রহ এই এখন ছাই নিয়েছে। এটা তো নিয়ম না, বেদের কথা নয়, আমার কথা নয়। যেই দেশের সমাজে
যার প্রত্যক্ষ নাই, কোন কল্পনার উপরে চলছে, তাদের উপরে ভিত করে যদি সমাজ চলে, তাদের দুর্দশা হতেই হবে। যার জন্য আমাদের দুর্দশা, কারণ এই ধর্মের সুযোগ নিয়ে আমরা বলছি, আমাদের মারছে। এই ধর্মের সুযোগ নিয়ে এই কাজ করবো, ধর্মের সুযোগ নিয়ে হিন্দু মুসলমানের মধ্যে কি হয়ে গেল, এই বাংলা ভারতবর্ষ কাটা গেল। কি অবস্থা, এই ধর্মের সুযোগ নিয়ে যে যেমনি করে ইচ্ছা মতো চলছে। তারপর আরেকটি হলো, প্রত্যক্ষ প্রমাণের অভাবে কেউ কারো ধর্মকে গ্রহণ করতে পারছে না। তোমরা মুসলমান ধর্ম গ্রহণ করতে পারছো না, মুসলমান হিন্দু ধর্ম গ্রহণ করতে পারছে, খ্রিস্টান তোমাদের ধর্ম গ্রহণ করতে পারছে, তোমাদের ধর্ম খ্রিস্টান গ্রহণ করতে পারছে। গ্রহণ করবে কি করে? প্রমাণ নাই, কিচ্ছু নাই, শুধু কথায় বার্তার কল্পনায় কখনো কেউ কারো ধর্মকে বিশ্বাস করতে পারে, মেনে নিতে পারে। মেনে নেওয়ার কারণ অভাবই হচ্ছে তাদের প্রত্যক্ষ অভাব। সুতরাং ধর্ম হবে এমন সত্য যেটা সর্বজাতি সবাই মানবে। সূর্যকে তো সবাই মানে, চন্দ্রকে তো সবাই মানে, আকাশ বাতাস জল মাটিকে তো সবাই মানে না তোমাদের এই দুর্গা কালী শিব পার্বতী সবাই দেশে মানে? তোমাদের সেই অন্য দেশে আল্লাহকে তোমরা মানো না, অন্য দেশের দেবতাকে তোমরা মানো? কোন দেশের দেবতাকে কেউ মানে না, কোন ধর্মকে কেউ মানে না, চুপ করে বসে আছে। এবং ধর্মভিত্তিক সব সমাজ গড়ে উঠছে, দেশ গড়ে উঠছে, এবং সেই দেশ গড়ে উঠছে বলে একজনের সাথে আরেকজনের মারামারি। এই ধর্ম বলছে ওই ধর্মের শেষ করো, ওই নীতিকে বলছে ওই নীতিকে শেষ করো, তাতে দেশের আজ সম্প্রদায় গড়ে উঠছে। আমাদের মধ্যে দেখো তো কতগুলো জাতি, প্রত্যেক জাতির সঙ্গে আরো জাতির ঝগড়া, কে কাকে দাবিয়ে রাখবে, কে কাকে নামিয়ে রাখবে, কে কার মাথায় বাড়ি দেবে। এবং এই ফলে হচ্ছে কি, আর জাতি ধর্ম নির্বিশেষে ঝগড়া বিবাদ। ধর্মের এই কথা বলেনি, ধর্মে বলেছে যে জীমানন্দী বাসী সমহ বেদাত ধূপভূষাটি সমা ভারতী সমা যাহুদা যাত্রা। সব ধর্মে বলছে যে সবাই সমান, সবাই অধিকার আছে, সমান অধিকার। এই মাটির বুকে সমান অধিকার। সাম্যবাদ বেঁধে হচ্ছে সাম্যবাদের পূজায়। এই যে যারা সাম্যবাদের কথা বলেন, তারা বলেন যে দেশকে শোষণদের হাত থেকে মুক্ত করতে হবে, বলে না, শোষণের হাত থেকে মুক্ত করতে হবে। এই বলে যাচ্ছে আমাদের বেদে এটা হাজার হাজার বছরে এই কথা আছে যে দেশকে অসুরের হাত থেকে মুক্ত করতে হবে। শোনাই কোনো গল্প, সব দেবতারা অসুর মেরে সব দেবতা হয়েছে। বেশিরভাগ ধান তরোয়াল ত্রিশূল নিয়ে সব দেবতারা সব মাঠে ঘাটে নেমে গেছে, অসুর মারা মেরেছে। তারাই সমাজের শিরোমণি হয়েছে। দেবতারা অসুর মেরেছেন, আর ভক্তরা কি করছেন? ফুল চন্দন দুব্বা ঘাস পাতা লতা পাতা দিয়ে বসে আছে। ভক্তের খেলা কি অবস্থা সিদ্ধ। তাদের নিয়ে তোমরা এই দুর্গা পূজা করলে 10 হাতে দেখো ঢাল তরোয়াল ত্রিশূল অস্ত্র বস্ত্র নিয়ে একেবারে এসে উপস্থিত। তার বাল বাচ্চারা একেবারে কার্তিক গণেশ বাবরি বাবরি বাবা তীর ধনুক নিয়ে উপস্থিত। গণেশ গেলে একটু মোটা বলে একটু অসুবিধা হয়েছে, তাই হ্যাঁ হ্যাঁ করে করে আসছেন। এসেও তো বলে বলো, দেখ আমি আমার 4টা হাত আছে, আমার হাতে অস্ত্র আছে, আমার অস্ত্র হচ্ছে সুরের ভিতর দিয়ে। আমার দেখ পার্বতীর সন্তান কত সুন্দর হবে, কি এক বিকট চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে। সবাই লক্ষ্মী সরস্বতী গল্পের কথাই বলছি, শুনে আসতে যায় কত দেখতে সুন্দর, কার্তিক কত সুন্দর। হ্যাঁ, এই বেচারায় করছি একখানে তুলে চিন্তা করে দেখো। তখন গণেশ বলছেন যে দেখো রে বাবা, আমার চেহারাটা যে আমি নিয়েছি কেন, আমি জনগণের দেবতা, আমি গণপতি। আমি আমার এই সুরটা দিয়ে সব বেসুরকে, যতগুলো বেসুর আর অসুরে আছে, এক সুরে টেনে এনে সবাইকে এক সুরে করাই আমার ধর্ম। যত বেসুরে অসুরে আছে, অসুরে আর বেসুরে, আমার সুরটা হচ্ছে এমন একটি সুর যে সবাইকে আমি এই সুরেতে টেনে সবাইকে এক সুরে করে দেওয়াই আমার ধর্ম। আর দেখো সকলের মাথা হচ্ছে এত এত, ওর মাথাটা হচ্ছে এত বড়। দেখ আমার মাথাটা তো বড় কেন?
যে দুনিয়ার যত মাথা একত্রিত করে আমি একটা মাথায় এনেছি, আনার চেষ্টা করছি, তাই তো আমার বড় মাথা। তার জন্য তিনি সসম্মানে তিনি সম্মান নিলেন যে আমার অগ্রে কারো পুজো হবে না। তাই গণেশের পূজা আগে না করে কোনো পূজা করবে না। তাই গণেশের পূজাটা আগে দিয়া জনগণের দেবতা তিনি, তার পুজোটা দিয়ে তারপরে সকলের পূজা হবে। তাই সেই পূজা থাকবে। সুতরাং যাদের যার কে পুজো করছো, যে মাকে পুজো করছো, যে বাবাকে পুজো করছো, তারা দেখো একটা এরকম ত্রিশূল, একটা এরকম, একটা সেই রকম, হ্যাঁ মানে হই হুল্লা, বাপ রে বাবা। শেষ বেলা অমাবস্যায় তিনি এলেন আরেকজন, যিনি এসেছিলেন অষ্টমী পূজা, আর তিনি যখন অমাবস্যায় এলেন, বাপ রে বাবা ন্যাংটা টুংটা হইয়া একেবারে লাফাইয়া ধাপাইয়া আয়া বুঝতি, আরে কি রে বাবা হঠাৎ তোমার এরকম কেন? তোমাদের কথা তোমাদের দেবতা দিয়ে বলছি। হ্যাঁ খড়গ ঠড়গ নিয়ে ফুলের মালা নাই, কিচ্ছু নাই, একেবারে মুন্ডুওয়ালা, হাতে মুন্ডু। আরে বাপরে বাপরে বাবু সাংঘাতিক চেহারা নিয়ে উলঙ্গিনি খেপিনি মা হিসাবে উপস্থিত হয়েছে। এসে বলছেন তোদের শেষ করবো, ঘরের বাবা আমাকে শেষ করবো কেন? তোরা মুঠেই আমার সন্তানের উপযুক্ত মা কেন? যে আমি কয়দিন আগে এলাম বাপের বাড়িতে বাল বাচ্চা নিয়ে, হ্যাঁ অসুর মারতে মারতে সিংহ বাহিনী তৈরি করে নিয়ে এলাম, আর তোরা কি করলি? একেবারে বিরাট মণ্ডপ করলি, তারপরে করলি ওদের আলোক সজ্জা হেনে টেনে করে, কোনো ফুটানির কোনো দিতে কোনো কম হয় না, যথেষ্ট আমাকে সম্মান দিয়েছি। দুর্গা মা কি জয়, একেবারে নিয়ে আসছি, একেবারে লরিতে করে নিয়ে আমরা বসিয়েছি, খুব সম্মান দিয়েছি, ঢাকে ঢোলে দর্শনে স্পর্শনে খুব করেছি। তারপরে যখন বিসর্জনের সময় হলো, আবার দুর্গা মায় কি জয় করে নিয়ে আমার নিয়ে জলে ফেলে দিয়েছে, খুব ভালো কথা। কিন্তু আমি যে এত পরিশ্রম করে এলাম ঢাল তরোয়াল ত্রিশূল ইত্যাদি নিয়ে, এবং আমার বাল বাচ্চারা পর্যন্ত আমি যখন আসবো, আমার তো একাই আসার কথা ছিল, তারপরে এইগুলি ওইসার লগে মামা বাড়ি যাবো বলে এসে উপস্থিত হইল, মা আমিও মামা বাড়ি যাবো, আমাকে নিয়ে যাও। তুমি যখন এরকম করে যাচ্ছ আমরা যাবো আমার সাথে, তোমার সাথে সাথে। তাই কার্তিক একেবারে তীর ধনুককে একেবারে ঠিক করে আসছে, অসুর দেখ কোথাও ঠুস করে মারবে। গণেশ আসছে, আমিও দেখি সবাইকে এক জায়গায় নিয়ে আনতে পারি, এক সুরে নিয়ে আনতে পারি। সিংহ বললো এবার সিংহ বাহিনী তৈরি করলেন, আমার ওষুধ মারতে মারতে হ্যাংকে দেশে হলো, মারতে মারতে একেবারে বাপের বাড়িতে উপস্থিত। বাপের বাড়ির সন্তানদের খুব ভালোবাসেন তো, তাই বাপের বাড়ির দিকে তাকিয়ে তিনি এলেন। বাপের বাড়ির দুঃখ দুর্দশা, ছেঁড়া কাপড় ছেঁড়া জামা, না খেয়ে পড়ে আছে, বাচ্চাদের মুখে দুধ নাই, হ্যাঁ মা বোনের মুখে অন্ন নেই, বস্ত্র নেই, আশ্রয় নাই, বাজারে গিয়ে খোঁজ দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে, খেতার পয়সা নাই। এমন দুর্দশা দেখে লক্ষ্মী সরস্বতী বললেন আমি খুব ভান্ডার নিয়ে এসেছি, এবার একেবারে মা যখন শান্তি করবেন ঢেলে ঢেলে একেবারে ধন দৌলত দেব। আর বিনা হাতে নিয়ে এলেন সরস্বতী, যে আমি সবাইকে দেহ বিনার সুরে সবাইকে এক সুরে এনে এবার সবাইকে জাগিয়ে তুলবো আমার মহাবিনার সুরে। কি অদ্ভুত ভাবে সবাই পরামর্শ করে এলেন। লক্ষ্মী ভান্ডার নিয়ে বসে রইল, সরস্বতী বিনা হাতে বেরো রইল, কার্তিকের বেরো রইল, মা তো মারামারি করলেন। মনে করলো যে এবার বুঝি সব দেশের সন্তানরা জাগবে, অসুর পেটাবে, সমাজের যারা শোষক, যারা মজুদ করছে, এই দেখা যায় এখানে কেউ বলে না যে যারা রাজনীতি করেন যে মজুদ যাদের উৎখাত করো, মজুদ করা চলবে না, বলে না কিরকম কথা রাজনীতির কথা। এই মজুদ কথাটা, দাদার কথাটা কিন্তু খুব ভালো কথা। আমাদের বেদের আদিতে আছে যে সঞ্চয় করা চলবে না। দেখো তো মজুদ বলে নাই, সঞ্চয় করা নিষিদ্ধ। মহাপ্রভুর মামা বিষ্ণুদাস চক্রবর্তী ঠাকুর ভাগিনা গেলেন সন্ন্যাসেতে, মামা তখন আকুলতা বেগুলতা বললো ভাগিনা কত প্রাণ ছিল, আর ভাগিনাও মামা কত প্রাণ ছিলেন। তখন বলে যে ভাগিনা তুমি যখন সন্ন্যাসে যাচ্ছ আমিও তোমার সাথে সাথে বিষ্ণু, আমিও সন্ন্যাসী হব। বড় পণ্ডিত ছিলেন বিষ্ণুদাস ঠাকুর, বিরাট পণ্ডিত ছিলেন। বিক্রমপুর কাউলিপাড়া গ্রামে
টোল ছিল, সেইখানে ছিল গৌরাঙ্গদেবের মামা বাড়ি, ওটা আমারও মামা বাড়ি। সেই মামা বাড়িতে থেকে এই বিশ্বদাস ঠাকুর বললেন যে ভাগিনা আমি তোমার সাথে যাব। মহাপ্রভু মামা ছাড়া জানতেন না। মোচার তরকারি আর খেসারি শাক খুব ভালোবাসতেন, শুক্তো ডাল, ওই সিহটে রান্নায় তিনি খুব খুশি খেতে পারতেন না। ওই খেতে বিক্রমপুর গিয়ে তিনি এগুলো খেতেন, মোচার তরকারি খেতেন, ওখানে খেসারি শাক টাক খেতে ভালোবাসতেন, তাই মামা বাড়ি যেতেন। এখন ভাইদের সাথে তো মামা চলছে, 2 দিন পর কয়েকদিন যায়, মামা ভাইরা দুজনে চিরা ভিজিয়ে গাছতলায় খাচ্ছে। খাওয়ার পরেই ভাইরা আমি মুর্শিদ দিয়ে এনেছি ভর্তুকি। ভর্তুকি মানুষের ভর্তুকি পেলে কোথায়? আমি 2-3 দিন রেখে দিয়েছি তোমার জন্য, তুমি তো মুর্শিদ দিয়ে একটু খাওয়ার পরে খেতে ভালোবাসো, তাই বলে মামা গম্ভীর হয়ে গেলেন। ভাইটা নিমে মামা সন্ন্যাসের সঞ্চয় নিষেধ, এই সঞ্চয় একটা ভর্তুকি দেবে আনছে কিছুই না, 10-20 মণ চাল পাইলেও না, একটা ভর্তুকি সঞ্চয় বুদ্ধি তোমার কেন আসলো? একটা ভর্তুকি হওয়া যায় মামা, তোমার সন্ন্যাস চলবে না। মামাকে বলছে তুমি ঘরে ফিরে যাও, বলদার সেনের দিঘিতে তুমি বাসুদেব পাবে, সেখানে প্রতিভাবে চলে যায়, তা নিয়ে তুমি থাকো। মামা তো চিৎকার করে কাটছে, আমি যাবো না ভাগিনা, ওই ভাগিনা এমনি ভাগিনা লোহাও তো ছোট লোহা নরম হয়ে যায়, ভাগিনা নরম হয় না, ভাগিনা কিন্তু মামা গত না। তাই বাইরে হয়ে ভাই মামা চলে গেলেন, একটা ভর্তুকি সঞ্চয় করে ছেলে বলে। আর সেই সময়ের বেদের যুগে 1 মুঠো চাল সঞ্চয় করার বুদ্ধি কারো ছিল না। প্রচুর চাল, প্রচুর ডাল, প্রচুর ছিল, খাদ্য নিয়ে আসতো, এবারে গোলা ভরা থাকতো। দেশের সন্তানরা, দেশের লোকেরা যার যতটুকু প্রয়োজন, খোলা বাজারে মাপ যোগ নাই, যার যার প্রয়োজন নিয়ে এসে চলে যাবে। কি সুন্দর ছিল দেখো, যে যার যতটুকু প্রয়োজন ছিল নিয়ে চলে আসতো, 1 মুঠ কেউ বেশি আসতো। এইভাবেই তখন মনকে গড়েছিল, গড়িয়েছিল। সেই সময় দেশের সন্তানরা, বেদ প্রচারক, তারই রক্ত আমরা এখানে সম্মুখে আছি। তাহলে আমাদের কপালে সিদ্ধকে ঘর খালি রেখে সব ক্ষেত্রে চাষবাস ছিল একেবারে মহান কাজ, প্রত্যেকে চাষবাস করতো। ঘরে দরজা থাকতো, খোলা থাকতো, পরে থাকতো, কেউ থাকতো না। ঠিক ভোরে বেরিয়ে যেত সকালে, আবার সন্ধ্যার সময় কিন্তু ফিরে দেখতো যে ঘর যে কেউ এসে দিত। আর এখন মাত্র বুসকাটা ছুঁয়া একটু হিসি করতে গেছে, বুসকাটা আর ফার্স্ট চ্যানেলটা ছুঁয়া মাত্র এমনি বসছে, এটা ছুঁয়া এঁধে নাই। অদ্ভুত সমাজ হয়ে গেছে, এই সমাজে বাস করা সাংঘাতিক। তাই ব্রিটিশ সরকারের সময় আমি যখন বিক্রমপুর পাশের গ্রামের আরেকটা পাশের গ্রামে ডাকাত ঢুকেছে, হেজাক চালিয়ে ব্যান্ড পার্টি বাজিয়ে ডাকাত যায়, কি রকম ডাকাত, তখন ভাবতে বুঝে বিয়ের চরণ যাচ্ছে। সেই জমিদার বাড়িতে গিয়ে একবার ঘুম ঢোম নিয়ে ডাকাত, তো সাংঘাতিক অবস্থা ডাকাতে না। আমরা তখন ছিলাম, আমাদের পাশের গ্রামে দিয়ে বন্দুক নিয়ে 2টো ডাকাতকে ফেলে দিল। সরকার তাকে ভালোভাবে পুরস্কার দিয়েছে। ডাকাতকে মানলে সরকার পুরস্কার দেয়। আজকের সমাজে আমার বাড়ি 5 নম্বর বাড়ি, 6 নম্বর বাড়িতে শুধু বাড়ি হয় না, 1.5 জোড়াই হচ্ছে আমার 51ভুক্ত পরিবার। আমাদের ঘরে আজ অসুর ঢুকেছে, ডাকাত ঢুকেছে। সুতরাং আজকের বিহিত কি করতে হবে? এই যে বন্দুকগুলো রয়েছে সরকার দিচ্ছে, কি পাখি মারার জন্য? আমরা আক্রান্ত, আমরা তার ব্যবস্থা নিশ্চয়ই আমাদের করা উচিত। যে মা বোনের মুখের ঘাস যারা কেড়ে নেয়, বাচ্চাদের দুধ যারা টেনে নিয়ে চলছে, সেই সমাজে আমরা বাস করছি। আর ধর্মের নামে পরগাছা হয়ে সাধু গুরুরা বেশিরভাগ সমাজকে নিঃশেষ করছে। সেই সমাজে আজ আমাদের কি করা উচিত বলো? এইভাবে বসে থেকে যদি তাদের সহ্য করি, তাহলে অপরাধীদের
প্রশ্রয় দেওয়া হচ্ছে, এটা তো অপরাধ। সুতরাং আমাদের সবাই মিলে একত্রিত হয়ে বেদের সুরে, বেদের সারা, কর্তব্য বোধে, ন্যায় বোধে মা বোনদের প্রাণ, নিজেদের প্রাণ বাঁচাবার জন্য সবাই লাঠি ধরো। লাঠি ছাড়ার কোনো পথ নাই, ধর্মই হচ্ছে লাঠি ধরো এবং সমাজকে শয়তানের হাত থেকে মুক্ত করো। এটা আজকের কথা নয়, কয়েক হাজার বছর যাবৎ চলছে। এই শয়তানেরা একটার পর একটা আমাদের নির্যাতন করে আসছে। সুতরাং তার বিহিত ব্যবস্থা যদি না করো বাবা, এইভাবেই চলছে চলছে চলছে। বললাম, আগেই তো বললাম যে এত সাহিত্যিক, কবি, কত গায়ক, কত দেখলাম। সূর্য সেন, সে তো আমার বাচ্চা বাচ্চা দেখা। তুমি আমার বেদের কথা শুনে, আমি 7 বছর সময় বেদ করছি, শুনে অবাক হয়ে গেছিলেন। তুমি বেদের প্রচার করো। মুকুন্দ দাসের গান 5-6 বার শুনলাম, সেই বিবেকের গান আমাকে ধরে ধরে খাচ্ছে। সুভাষ বোসের সাথে ঢাকা 3 ঘন্টা আবার বেদের কথা শুনেছে। তিনি বলেন সেনাবাহিনী তৈরি করুন। সেনাবাহিনী বুঝি না, আমি সন্তান দল করছি। সেই সন্তান দল রাজনীতির দল নয়। সন্তান দল কোনো গদির দিকে হাত বাড়ায় না, প্রতিক্রিয়াশীল নয়। কিন্তু এইটাকে আমাদের এত কোটি কোটি লোক বেড়ে গেছে, চারিদিকে শুধু নাম করে কারো খোঁচাখুচি করে না, ঝগড়া করে না, বিবাদ করে না, কিচ্ছু করে না। কিছু সংখ্যক ব্যক্তিরা এসে এটা বাধার সৃষ্টি করেছে। কি হবে বুঝবেন না। আমাদের বলছে আমরা আমেরিকার দালাল, সিআইএ এজেন্ট বলে একটা কথা ছেড়ে দিল। সহজ কথাটা বলে বেড়া। আমরা কোন রকম কোনো কাজ থেকে টাকা নেওয়া, আমার ধর্মে অর্থ সংগ্রহ করা বা পূজা পার্বণের নামে সংগ্রহ করা, গুরুগিরির সুযোগ নেওয়া, এটা আমার ধর্মে নয়, আমার নীতিতে নয়। তাই আমি হাজার হাজার সভায় বলি যে আমার 1 কোটি 12 লক্ষের উপরে শিষ্য, 1.5 কোটি ফলোয়ার। আমি সবাইকে বলি যে আমি যদি কোনোদিন কোনো টাকা পয়সা করে কারো থেকে নেই, আমরা গুলি করে মারবে। কেউ বলুক যে আমি কারো থেকে কোনো অর্থ সংগ্রহ করেছি কিনা, কারো থেকে কেউ বলতে পারবে না যে কারো থেকে অর্থ চেয়েছি, অর্থ করে ধর্মের নামে নিয়েছি, এই কথা বলতে পারবে না। আমার এসে বলুক কোনো গুরু এই কথা বলুক, দেখে এখানে বাংলা ভারতবর্ষে যারা অনেক গুরু মহানরা আছেন তারা এই কথা দাঁড়িয়ে বলুক, বলতে পারবে না। শিষ্যরা গলা টিপে ধরবে, বলে আমাকে 500 টাকা দিয়েছে, বলতে বাধ্য হবে। আমি সেটা পছন্দ করি না, ন্যায় বিরুদ্ধ, বেদ বিরুদ্ধ কাজ আমি করতে রাজি। বদনাম নিয়েছি, অনেক জমি মেলার কেসে ফেলে দিয়েছে, ডাকাতির কেসে ফেলে দিয়েছে, ছিনতাইয়ের কেসে ফেলে দিয়েছে আমাকে একটার পর একটা। তাই প্রফুল্ল সেনের আমলে যখন ছিল, তাই সেদিন প্রফুল্ল সেন গেছিলেন আমার বাড়িতে তার ব্যক্তিগত কাজে এবং তার জন্মদিনে আমাকে নেমন্তন্ন করার জন্য। তখন আমি প্রফুল্ল সেনকে বললাম, তুমি তো আমাকে বিধবা সম্পত্তি মেরে দিয়েছি বলে তো খুব এক পাপ ছড়িয়ে দিয়েছিলেন, কত টাকা বেশি এসেছে? 15 কাঠা যায় না, 5 জনিতে 50 টাকা কাঠা। এইটাকেই ফলো করে একেবারে সবার কাছে লক্ষ লক্ষ টাকা দাম দেখিয়ে দিয়েছে। এবার তো খোঁজ করে দেখলে না, আমাকে হাজতে আমার বাড়ি যখন 250-300 আর্ম পুলিশ গিয়ে আমার বাড়িতে ঘের দিয়েছে। চিন্তা করে দেখো, আমি যা বলবো সত্যি কথা বলবো। 250-300 পুলিশ, তারপরে ঝুলিয়ে দিল কি বিধবা সম্পত্তি মেরে দিয়েছি। আহা, চমৎকার কথা। আমি কেন পরোয়া করি নাই, আমি যুদ্ধ করে গেছি। পুরুষের বলে হাজতে রেখে দাও। পুরুষের সেন মশাই খুব তো মিনিস্টার রেকর্ড দেখিয়েছিলেন, আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, আমি তখন বুঝতে পারি নাই। আমাকে কতগুলো বিষয়গুলো গেছে, আমাকে প্ররোচনা দিয়েছে, কান কথায় আমাকে ভারী করে দিয়েছে, তাদের কথা অবিশ্বাস করতে পারে। এখন যে অপরাধ করেছি তার সাজা পাচ্ছি। আমি তখন তাকে বলেছিলাম, তোমার গায়ে থুতু ছিটাবে, তোমার পতন হবে, অযথা বিব্রত করেছ। আমি যত জানি না সত্যি কথা, শুধু এটা কারণ নয়, এটা নিয়ে একেবারে সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়ে গিয়েছিল এই কেসটা। এইটাই শুধু কারণ নয়, এই 15-20 কাঠা জমি নিয়ে 50 টাকা কাঠা নয়। তখন আমি সেন মশাইকে বললাম যে আমার মনে করো 1 কোটি 12 লক্ষ বাদ দিয়া যদি 1 কোটি লোকের চেয়ে যদি আমি 1 পয়সা করে প্রতিদিন নেই, তাহলে মাসে হয় আমার 30 লক্ষ টাকা। তাহলে ওই 15 কাঠা জমি কেন নিতে যাবো? ও 15 কাঠা 20 কাঠা জমি 50 টাকা কাঠায় কয় হাজার টাকা। তখন সেন মশাইকে বললাম, অন্যায় করেছি, ইচ্ছে করলে আমার শিষ্যে দিয়ে 1 পয়সা 9 পয়সা করে যদি নেই, তাহলে 1 কোটিতে আমার 1 লক্ষ করে প্রতিদিন হয়, 30 দিনে 30 লক্ষ টাকা হয়। আমি কারো ঠিক আছে
তখন হ্যাঁ আমি জানি আপনাদের কাছে টাকা নেন না। সুতরাং তবে এইভাবে বিব্রত করে আমাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছ, ভালোভাবে করো। আর সেই 4টা 4:30টার সময় অমৃত বাজার যুগান্তর অমৃত বাজার গিয়ে স্টেশন গিয়া 4:30টার বাসার কাছে মশার কামড় গিয়ে খেয়ে বসে আছে আমাদের বন্ধুরা। একজন ব্যক্তিকে যদি ধরে বা হেয় প্রতিপন্ন করে, তখনও তো আমার কুটির উপরে সন্তান আমাকে জিজ্ঞাসা করতে পারতো, একটা চিঠি দিয়ে আমাকে নিয়ে যেতে পারতো। আপনাকে এইভাবে 350-300 আর্ম পুলিশ দিয়ে আমাকে বিব্রত করার কোনো অর্থ হচ্ছে না। 9 জন পুলিশ অফিসার গিয়ে খাটাখাট কেটে উপস্থিত রিভলভার নিয়ে ঘরে। সব পুলিশ তো খারাপ না, তাদের মধ্যে খুব মাদারি খুব ভালো ভালো লোক ছিল। আজও পুলিশের মধ্যে অনেক ভালো লোক আছে যারা আমাকে সব কথা বলেছে, তাদের কর্তব্য তারা করেছে, আদেশ তারা পালন করেছে, তারপর তো দিয়ে বলা আছে। কিন্তু তখন পুলিশ অফিসার বলেছিলাম যখন ঘরে ঢোকে, আপনাদের সরকার শেষ হয়ে গেছে, আর কোনো সরকারের কোনো কাজ নাই, এটা বলেছিলাম। কিন্তু আমাকে বিব্রত করার এটি কারণ ছিল না। কিছু ছিল সম্প্রদায়, যেসব সম্প্রদায়রা পরগাছা হয়ে সমাজকে শুষছে, এই একটা কারণ। তারা তাদের অনেক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বড় বড় অফিসার আছে, আইজি ডিআইজি তখন ছিল। আরেকটা কারণ হলো সুভাষ বোস। শুধু আমি সুভাষ বোসকে আমি রাজনীতির লোক হিসেবে দেখি নাই, রাজনীতির লোক হিসেবে তাকে চিন্তা কাজ কথা বলি নাই। শুধু সুভাষ বসুকে আমি ভালোবেসেছি ব্যক্তি হিসাবে, আর কিছু না। তার সেই হিসাবে তাকে ভালো লেগেছে, আমাকে তার ভালো লেগেছে। তার সেই হিসাবে আমার কাছে 5টা সই করা কাগজ ছিল। কি করে দিয়েছে তারা? তার ব্ল্যাঙ্ক খালিকা কাগজে সই করা কাগজ আমার এখন একটা আছে, 4টা সরে গেছে। তারপরে সেই নিয়ে হই হই পড়ে গেল, তা লালবাজার পর্যন্ত আমাকে নিয়ে গেল। শেষবেলা দেখলাম যে অন্য কোনো কারণ নয়, এই সুভাষ বোস কারণ। শেষবেলা লালবাজার যখন যায় তখন আইয়ে সব এসি ডিসি এখানে সব একাত্রে সব জিজ্ঞাসা করছেন, আপনি কাগজ কোথায় পেলেন, তিনি কোথায় আছেন, সই প্রমাণ করেছে, কালি প্রমাণ করেছে, ঠিকঠাক পেয়েছে। সুতরাং সেই কারণে আমার জওহরলাল নিমন্ত্রণ করে পাঠিয়েছেন। আমি ঘরে ঘরে কোনো মতো করে কষ্ট করে লই, আমরা কাজ করছি, ঘরে ঘরে যাচ্ছি, আমার অন্য কিছু নেই। 5টা আংটি হাতে দিয়েও যায় না, গলা হয়ে ধরবে নাই, এই 7-8 টাকা 10 টাকা চাঁদা কোনো গায়ে দিয়ে আমি সব চাষি কৃষি নাহলে এই কোটি কোটি সন্ধান করতে পারি। এই ঘরে ঘরে গেছি বলে দিচ্ছে। সেইখানে গিয়ে আমাদের বিপ্লবী গিয়ে সেখানে উপস্থিত বারেন্দ্র কুমার ঘোষ, অরবিন্দ ঘোষের বাড়ি। সেখানে গিয়ে বলছে যে জওহরলাল আপনাকে বিশেষ করে নিমন্ত্রণ করেছেন, আপনার যেতেই হবে। তখন প্রাইম মিনিস্টার জওহরলাল, আমরা আচ্ছা বাবা দেখি জওহরলাল বাড়িতে ভালো মন্দ খেয়ে আসি, বেটা তপনি বুড়ি কেমন গিয়ে বেটা তোরা কি খাওয়াবি, খাওয়াতে ভালো কিছু হাসতে যাই গোটা প্রাইম মিনিস্টার বাড়ি থেকে মিষ্টি খাবো, ভালো খেয়ে আসবো, ধরো তপন বুড়ি খাবো না। বাবা আচ্ছা আচ্ছা যাই হোক, এটা খাই খাওয়া করলাম। তারপরে প্রাইম মিনিস্টারের বাড়িতে গেলাম, গাড়ি করে গিয়ে দিন তারিখ দেওয়া হলো। দেখি প্রাইম মিনিস্টার একেবারে জওহরলাল একতলায় বসে একেবারে এই ঘরে বসে আছে। আইয়ে গুরুজি উনি এত আদর কি লিখে কিসের জন্য এত আদর? আমার লোক তাহলে পারমিটের সম্পর্ক নাই, রাজনীতির সম্পর্ক নাই, কিচ্ছুর সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই। আমি প্রজা, তাদের দেশের একজন লোক, এই পর্যন্ত যা। আমি গ্রামে গ্রামে থাকি, গ্রামাঞ্চলে থাকি, ভালো বন্ধু সবার সঙ্গে থাকি। এই গুরুজি করে একতলা থেকে তো তারা নিয়ে একটা খাবার টেবিলে নিয়ে বসালো। তোমরা চোখেও দেখো না ওই টেবিলের খাবার, টেবিল সারে বাবা ডায়মন্ডের মতন তার একেবারে পাতা। সে কি সে পাথরের নাকি কি পাথর করতে পারবো না, একেবারে সুন্দর। তার মধ্যে একেবারে নানা রকম এই ফল। আমি খাবো কি, আমি দেখি দেখি চোখ জুড়ে যাচ্ছে। আর কোনায় কোনায় একটা 6.5-7 ফিট লম্বা লম্বা একটা লোক এনে মুখে দাঁড়িয়ে আছে। সব আগেকার দিনে সব নাটক করে, নাটকের মধ্যে সব কিছু পটকা বেঁধে দাঁড়িয়ে আছে, সব কোনায় 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 কোনায়। আমরা আচ্ছা দেখে যাচ্ছি সব কামকে নিয়ে বসালেন খেতে। নিজে ফুটি কেটে আমাকে খাওয়াচ্ছেন, উঠে কেটে খাওয়াচ্ছেন। এত কিসের জন্য আর কেন নিমন্ত্রণ করলেন চিন্তা করে দেখো। কোনো কিচ্ছু জানো না, তার ভাইয়া বিয়ে না, ছেলে বিয়ে না, নাতি বিয়ে না, কি নাতিরা তখন একটু ইন্ডিয়া তখন ঘরের মধ্যে আছে। এই বাচ্চাগুলি তার সঙ্গে যে রঞ্জিত সঞ্জীব রেখে আসে এগুলো তুলে
কি ব্যাপারটা কি? একদিন খাওয়ালেন, তৃপ্তি হলো না, তা আরেকদিন খাওয়ালেন, আমি আরেকদিন এলাম, যাইতে তাতেও তৃপ্তি হলো না। তৃতীয় দিনেও নিমন্ত্রিত গেলাম। তৃতীয় দিনে তিনি আবার আমাকে নিয়ে একটা মিটিং করলেন তার বাড়িতে, হরিজনদের নিয়ে, তাও করলাম। তারপরে ঘরে নিয়ে এসে খুব সাংঘাতিক শেষ বেলা উঠে গুরুজি এক বাছায়, কি বাছায়, সব সরের নেতাদিকে বাছায়। আমি খানের নিমন্ত্রণ অবস্থা, আমি তোদের নিমন্ত্রণই বুঝতে পারি নাই, 3 দিন খেলাম। তো আমি আমার নবী নেতাজির লোকের কি ব্যাপ থাকতে পারে তোমার? ওই যে কাগজ, সই করা কাগজ দিকে হেরাতে ওইখান দিয়ে গেছে গিয়ে সই করা কাগজ, সুভাষচন্দ্র বসু লেখা, এরকম দাগ দেওয়া, তার মধ্যে লেখা আছে সুভাষচন্দ্র বসু। তুমি চিন্তা করে দেখো কপালের সিদ্ধত আমার কি হয়েছে, বলতেই হবে তুমি কোথায় পেলে। আমি বললাম মাফ করো, আমার কাছে যখন এই কাগজ আছে, বাপ ছেলেকে দেয়, ছেলে বাবাকে দেয়, বিশ্বাস করেছে, এত ভালোবেসেছে বলে আমি পেয়েছি। সুতরাং কিভাবে পেলাম, কেমন করে পেলাম, সেগুলো আমার জিজ্ঞাসা করছে। আমি রাজনীতি সম্পর্কে নাই, আমি কোনোটার মধ্যে নাই, আমি এখন বেদের পূজারী, সেই হিসাবে তাকে আমি যা জেনেছি, যা বুঝেছি, সেই হিসাবে তাই করেছি। বুঝো, সেই লালবাজারে আমি বলি নাই বলে আমাকে বলছে যে তুমি যদি না বলো, তখন প্রফুল্ল শেঠ বলছে তাকে কেসে ফেসাও। তখন এই বিধবা সম্পত্তি এবং বিধবা সম্পত্তি মেরে দিয়েছি বলে কেসে ফেসানো। এবং যেই যে শৈলবালা বলে এক বিধবা, তার ছেলেরা আমার থেকে বয়সে বড়, সেই ছেলেরা আমার ওই কাগজগুলো নিয়ে লালবাজারে করেছে। খুব ভালো কাজ করেছে, বিশ্বাসের কাজ করেছে। বুঝো কি বিশ্বাসঘাত। আমার গডরেজ আলমারি থেকে তাদের আন্ডারে ছিল। আমি যখন ফালাকাটার থেকে আরম্ভ করে একেবারে নাগাল্যান্ডে অব্দি ছিলাম, এই সোনবাড়ির সাধুরা, আমার সাধু আমার কাছে, ফালাকাটা সোনবাড়ির সাধু, শারদানন্দ, তারপরে নির্বরণ, তারপর সপ্তগুপ্ত, মহাগুপ্ত, তারপরে হেমন্ত, একেবারে যত সুভাষ ঘোষের অনুগত যারা আছে সবাই আমার কাছে ভিড় করছে। আর আমি বলি, বাবা আমার কাছে তোমরা কেন আসছো? আমি এই বিষয়ে কোনো কিছু যদি আমার জানা নাই, আমি যা জানি আমার ব্যক্তিগত জানা, এই ব্যক্তিগত জানাটা নিয়ে আমি নাম ভাঙাইতে রাজি নই। আমি তো সুভাষ ঘোষের মিটিং করে বেড়াচ্ছি না, আমি বেদের মিটিং করে বেড়াচ্ছি। সুতরাং এই বিষয়ে আমাকে এই নিয়ে আমাকে অনেক এরপরে বলি নাই বলে বিধবা সম্পত্তি বালক বৈশাখী মেরে দিয়েছে। একটা শুধু বিধবা সম্পত্তি, তারপরে ওয়াগন ব্রেকার, ছিনতাই, ডাকাতি যত আছে সব আমার ঘরে চাপিয়ে দিয়েছে। আমি একটা একটা করে হয় ফাঁসটা হয় খামাস, কারণ ঠিক আছে তো আস করবো না, যুদ্ধ করবো, যাক সে কথা। এবং নেহেরু নিমন্ত্রণ খেয়ে রাধাকিশোরের বাড়ির নিমন্ত্রণ, বা আমার গাড়ির দরজা রাধাকিশোর খুলে দিচ্ছে। তাহলে যাই হোক না হোক, তুমি দরজা খুলতে দিয়ে আমার ভালো লাগছে। তারপর রাজেন্দ্র প্রসাদের বাড়ির নিমন্ত্রণ, বুঝো এই কেড়ে বিড়াল ব্যবহার বুঝেছে আমার কাছে, কি রে বার্তা, সব নেতাজি বুঝো। সেই ফটোগুলো মানে তুলেছে, আছে দেখবে সেই রাজেন্দ্র প্রসাদ। তারপরে আমাকে রাখছে কোথায় জানো? শাহনওয়াজ খানের বাড়িতে 20 দিন। শাহনওয়াজ বেটায় দেখি যে ঘর সুরে ঝাড়ু দেয়, জলটা লিখতে কি রে ব্যাপার, তুমি তো রেলওয়ে মিনিস্টার, তোমার সেবা দেখে আমি সেবা তো দেখছি। এই সেবাতে কি অর্থ বুঝি সেবা পুরো শাহনওয়াজ এগুলো আছে, কর্তব্য আছে আমার। যাক বাবা, সবই দেখছি, সবই বুঝতেছি, আমার এইসব সেবার দরকার নাই। আমি নিজে ইট ভাঙি, হ্যাঁ, ক্ষেত থেকে জমির চাষ করি, আমি গুরুগিরি করে চলি না। আমার 18 ছেলে মেয়ে আছে, আমি এদের নিয়ে আমি চাষবাস, সুতার মিস্ত্রি, রাজমিস্ত্রি থেকে শুরু করে নিজেরা ঘর বাড়ি বানাই। এই যে সব আস্তম বাস্তব আমি করি না। এই ভেঙে আমি নিজেরা বাড়ি করি, শীর্ষের মাথায় হাত গোলাই না, শীর্ষের মাথায় হাত লাগে, কাঁটা লাগে, হয় না। যা দরকার নিজে খাটে, নিজে পরিশ্রম করে, নিজেরা করে, আমরা নিজেরা সব চালাই, পরিষ্কার কথা। খেতে চাষ করি, সব চাষবাস করে আমরা নিজেরা সব এসে সারাদিন পরে এসে বেদের ক্লাস করি। এখন শরীরটা অসুস্থ, ইট পড়েছিল এখানে, হাতে বলতে পারে, ইট নিয়ে গেছি মাথায়, 8-10টা ইট পড়ে গেছে। তার অর্থেরা দেয় না, তুমি ইট নেবে কেন? আমি যদি না নেই তোদের আমি বলি, তোরা ইট মিলে যাবে, পড়ে গেছে, সিঁড়িতে উঠতে পড়ে গেছে।
সব নিজেরা করি, এটি আমার সম্মান। আমার বাপ জ্যাঠারা চাষবাস করতেন, লাঙ্গল দিতেন, তারা একজন বিরাট বিরাট পণ্ডিত ছিলেন, টোল ছিল, টোল পড়াতেন আর চাষবাস করতেন। আমিও ঠিক চাষবাস করি, ক্ষেত আছে, জমি আছে, সেইভাবে চলি এবং সেইভাবেই কাজকর্ম করি। ছেলে মেয়েদের এত এত অনাথ বাচ্চা, ছেলে মেয়েরা এত এত সব 5 বছর 7 বছর 4 বছর তাদের লেখাপড়া শেখা, কাজ কর্ম সব করতে করতে হচ্ছে এবং তাদের বিয়ে শাদী দেওয়া। আর আমাদের দেশের যেমন পত্রিকা, এরকম দেশের সব পাড়ার লোক, পাড়ার ছেলেরা বেশিরভাগ, যেই বাচ্চা এত ছিল সেই বাচ্চা বড় হয়ে গেছে। যে বাচ্চা আমার 14 বছর 15 বছর সময় 3 বছর 4 বছর 5 বছর ছিল, যে সমস্ত ছেলে মেয়েদের 18 ছেলে মেয়ে, তো না আমার যখন নাকি 30 বছর বয়স, না আমারটাই খালি পারবে না, গুলিও তো পারবে। আমার 16 বছর বেড়ে গেল, সাধারণত সবটাই 16 বছর বেড়ে গেল সবাই। সুতরাং চোখের টাটাটি শুরু হয়ে গেল সবাই, কি ছেলেদের মেয়েদের, এদের বড় হয়ে গেল, এদের দিয়ে আবার বদনাম শুরু করলো। কারণ আমার বয়স তখন যখন 8-10 বছর বয়স ছিল, তখন এই বদনাম দিলে সুবিধা ছিল না। যেই 32-30 বছর বয়স হলো, তখন বদনামের খোরাকটা বেড়ে গেল, ঠাকুর পেয়ে দিয়ে থাকে, হ্যাঁ করে প্ল্যান করে। হ্যাঁ, তখন পুলিশে বলছিলাম যে এই যে যেসব মেয়েরা থাকে, ছেলেরা থাকে, কারা জানো? তা একজন পুলিশ বলছে না, এরা তো আসা যাওয়া করে বলে বাইরে থেকে, আসা যাওয়া করে না, এরা এতদিন বাচ্চা বয়স থেকে। তখন কয়েকজন পুলিশ বলে খুব আশ্চর্য হয়ে গেলাম, জানতাম না, আমাদের ভুল বুঝিয়েছে, বলে এই যে ভুল বুঝিয়েছে। সেই সব বাচ্চারা, যে বাচ্চারা যেদিন 3 বছর 4 বছর তেলের বাটি নিয়ে আমার মা ডাকতো, বাবা ডাকে, বাচ্চারা তেল নিয়ে আসতো, সেই বাচ্চাগুলির বাচ্চারা বড় হলো, তাদের লেখা পড়া শিক্ষা বিয়ে শাদী দিয়েছি, তাদের পড়িয়েছি, সেইগুলো তো সেই রকমই আছে। এবং তাকে সমস্ত কথা শুনতে হয়, আমার সঙ্গে বদনাম দেয়। আমি গাড়ি করে শ্যামবাজার থেকে যাচ্ছি, কেউ কলেজে পড়ে, স্কুলে পড়ে, আমার গাড়িতে 2-3টা জায়গা আছে, আমি 2-3টা মেয়েকে বলছি ওঠ গাড়িতে, ওঠ নামিয়ে দেবো। আমি পাচ্ছি বাচ্চা 1.5 বছর বয়স থেকে। না বাবা উঠবো না, মানুষের বদনাম দেবে, ওরা বাবাকে বদনাম দেবে, এই ভয় তারা ওঠে না। আমি তো ওঠ গেছি, নামতাছি, বাড়ি গেছে, কে নামিয়ে দাও, বাবা নামিয়ে দাও, ঠিক আছে, বাবা নামিয়ে দাও, গিজার কাছে গেছে, নামিয়ে দাও, ঠিক আছে, নামিয়ে দেবো কেন, কি হয়েছে? না বাবা তোমার মতন তো সরকার, তোমার চোখ থাকবে না, তারা বিক্রি নেমে বুঝে দিল। ড্রাইভার বলছে থামা, নেমে গেল, গিয়ে আগে নেমে গেল, যাতে কেউ না দেখে। কেমন দুঃখ হলো তখন, বলো তো। 1.5 বছর বয়স বুঝে করে মানুষ করছি, অয়েল ক্লাস করেছি, তাদের সব পাখানা আমি পরিষ্কার করেছি, তাদের সব কিছু করেছি। এই একটা ঘরের মধ্যে 60-70টা বাচ্চা সব নিয়ে আমি শুয়ে আছি, এত বাচ্চা। আমি কারোকে সাহায্য নিয়ে কিছু করি না, কারোর সহযোগিতা নিয়ে কিছু করি, নিজে চাষবাস করেছে, নিজে রোজগার করেছে, তাদের মানুষ করার ব্যবস্থা করেছে, যে চালা দাও, ফ্যান দাও, ট্যান দাও, কারো চাইনি। এই যে কথা বলছি, অজ্ঞানের কথা না, প্র্যাকটিক্যাল কথা বলছি। জীবনটা কিভাবে চলতে হচ্ছে, কত অপবাদ, কত ঝড় ঝাপটা। আবার প্রশংসা আমি নিয়েছি অনেক, ভগবানের বাবাও সাজছি, আমার কোনো দরকার নেই। আমি ভগবান সাজতে চাই না এখানে, আমি ভগবানের বাবাও সাজতে চাই না। আমি সাধারণ কর্মী, বেদের প্রচারক হিসাবে। আর মহাপ্রভু রক্ত ভবিষ্যৎবাণীর মহাপ্রভু গৌরাঙ্গদেবের মা ছিলেন শচী দেবী, শচী দেবীর বাবা ছিলেন নীলাম্বর চক্রবর্তী, নীলাম্বর চক্রবর্তীর ছেলে হলো বিশ্বদাস চক্রবর্তী, গৌরাঙ্গদেবের মামা। এই বিশ্বদাস চক্রবর্তীর ছেলের কন্যা হলো আমার মা। সুতরাং রক্ত তো ঠিকই আছে। ভবিষ্যৎবাণী করেছিলেন মাতুলের কাছে। নাগার্জুন গ্রন্থে লেখেন গোপীনাথ কণ্ঠভরণ, বিশ্বদাসের জামাতা, সেই সময় বড় কবি ছিলেন। সেই নাগার্জুন গ্রন্থে দেখবে লেখা আছে। সুতরাং তার অর্থ হিসাবে এইটুকু তোমাদের কাছে দাবি, আমি যেন কাজ করতে পারি, আমি নয় সবাইকে নিয়েই বলছি, সবাই সাহায্য এবং সহযোগিতা নিয়ে এই মহাপ্রভু রক্তে যেন যে তিনি যা করে গেছেন, নির্যাতনের বেলায় ঠিকই পেয়েছি, এই রক্তে ঠিক নির্যাতন থেকে হাত থেকে রক্ষা পাইনি। আমি কাজ ছেড়ে করে দিতে পারি। আমি যেইভাবে ঘরে ঘরে বেদ প্রচার করে যাচ্ছি, এই বেদ হচ্ছে সমতা আসু, যে মজুদ হাত থেকে রক্ষা করো, সঞ্চয় বৃত্তি থাকবে না,
অসুরদের হাত থেকে রক্ষা করো, শোষণের হাত থেকে রক্ষা করো। তাই আমি সরকারদের এবং যারা মার্ক্সবাদদের আমি বলেছি যে তোমাদের সাথে আমাদের অনেক দূর পর্যন্ত মিল আছে, তোমরা আমাদের ভুল বুঝবে না। আমরা তোমাদের সাথে এই আদর্শে যদি তোমরা চলো, তোমরা যে আদর্শ নিয়ে আসছো আর আমরা যে আদর্শ নিয়ে আছি, তাহলে কাজ ভালো করতে পারবে। আদর্শের বাইরে যদি তোমরা চলো, যে কেদারটা যদি কেউ চলে, তার জন্য আদর্শ দায়ী নয়, ব্যক্তিগত হয়ে তোমরা দায়ী, যেই করবে। আর আমার সন্তান দলে যে আদর্শ রয়েছে, বেদের আদর্শে সন্তান দল, আদর্শের বাইরে যদি সন্তানেরা যদি ব্যক্তিগত ভাবে যদি কেউ চলে, তার জন্য সন্তান দল দায়ী নয়, সন্তান দলের আদর্শ দায়ী নয়, আর মার্ক্সবাদের দায়ী নয়। তার কর্মীরা যদি কেউ অন্যায় করে, তার জন্য তারা দায়ী। আমাদের ভিতরে কর্মীরা যে অন্যায় করে, তার জন্য তারা দায়ী। কিন্তু আমরা ভুল করি কোথায়? আমাদের মধ্যে যদি কেউ অন্যায় করে, সন্তান দল মুষ্টিযুদ্ধ দাঁড়াতে করলাম। আর মার্ক্সবাদে যদি কেউ ত্রুটি বিচ্ছুতি কেউ করে, এখানে মার্ক্সবাদ দিয়ে তুলে দিলাম। মার্ক্সবাদ খুব প্র্যাকটিক্যাল বাদ, এবং বেদবাদ খুব প্র্যাকটিক্যাল, এবং মার্ক্স জার্মানের লোক, এবং মার্ক্স বেদ কিছুটা পড়েছে, জেনেছে। তাই মজুদ এবং শোষকের বিরুদ্ধে যে লড়াই, এবং আমাদের দেব দেবতারা যে অসুরের বিরুদ্ধে যে লড়াই করেছিলেন, বড় কথা। রাজনীতির কথা আমি বলছি না, রাজনীতির দৃষ্টিতে আমি বলছি না, নিরপেক্ষ ভাবে বলছি যে আমরা মার্ক্স বা বেদ বা কোরআন কি বলছে? মানে কোরআন বলেছেন যে সবাইকে এক করা, এবং মজুদ থাকবে না। কোরআন বলছেন মজুদ থাকবে না। কোরআন হযরত মুহাম্মদ খুব বুদ্ধিমান ছিলেন, খুব ব্যক্তিত্ব সম্পন্ন ছিলেন। সেই কোরআন এবং বেদের মধ্যে কোনো তাফাত নাই। তাফাত করেছে মুষ্টিমেয় স্বার্থান্বেষী ব্যক্তিরা, কোরআনকে বিকৃত করেছে, আর মুষ্টিমেয় স্বার্থান্বেষী ব্যক্তিরা বেদকে বিকৃত করেছে। যার ফলে আজ এত মঠ মন্দিরে বাবাজি বেশি হয়ে গেছে। এই বেদানন্দ গদানন্দ এত বেশি আমরা, যে আমরা পায়ের উপরে পা ছুঁয়ে সব শিষ্যদের মাথায় হাত বুলিয়ে রস চাচ্ছি। এই ব্যবসা চলবে না। বেদ বলেছেন এই আগাছা আর পরগাছা সব ছাঁটাই করো, পরিষ্কার করে দাও। এই আগাছা পরগাছা তোমাদের সারাই করতেই হবে, এবং দেশকে বেদের দেশ করো, বেদের সুরে সমাজকে আনো, এবং সমাজে যাতে এই রকম দুর্দশাগ্রস্ত সমাজ আর না থাকে, তার জন্য সমস্ত দেশের সন্তানরা লাঠি ঠেঙ্গা যা কিছু আছে নিয়ে সমাজের দিকে এগিয়ে চলো। এই যে দেখো তেগাইঠা যন্ত্র, পূর্ব বাংলার একটা কথা আছে, পূর্ব বাংলায় যে তেগাইঠা যন্ত্র, কাটা তেগাইঠা যন্ত্র আমরা আছে, শিবের হাতের ত্রিশূল, এটা নাচ দেখার জন্য শিব তোমাদের কাছে রাখেনি। এই তেগাইঠা যন্ত্র দিয়ে যত অসুর আছে সবগুলো পিটিয়েছিলেন। সেই সময় দেশের সন্তানরা ন্যায়ের দণ্ড হাতে নিয়ে সমাজকে শাসন করতেন। পরে আসলো ত্রিশূল, এবং শিব বেদ প্রচার করেছেন। বেদ লেখেন নাই, বেদের অনুবাদ করেছেন, ব্যাখ্যা করেছেন। বেদ কেউ লেখে নাই, কোন দেবতা এখানে বেদ লেখে নাই। বেদ হচ্ছে প্রকৃতি, বেদ হচ্ছে বিবেক, বেদ হচ্ছে তেজ, বেদ হচ্ছে জ্ঞান। সেখানে এইসব কথা আসবে করছি। তবে এইটা দরকার তোমাদের, তোমাদের এই দেশে এই বৈরাগী বানা চলবে না। এই ফুল চন্দন বুবু বেলপাতা দিয়ে শুধু রাখলে চলবে না, তোমরা এগিয়ে যেতে হবে। যদি বেদকে যদি ভালোবাসো, ধর্মকে যদি মানো, তবে কাজ করো। সেই সময় সেই অভাব দূর করেছিল, এবং পরে সব দেশের সন্তানরা বেদজ্ঞদের কাছে গিয়ে বললেন, প্রভু খাওয়া পড়ার অভাব আর নাই, শিক্ষা দীক্ষার অভাব নাই, সবাই শিক্ষা সবার সুযোগ পেয়েছে, এবং ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সব এক হয়ে গেছে। এক এই যে বেদে আছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রের কথা, এটা কিন্তু বিভিন্ন জাতির কথা নয়, একটা নীতির কথা। একজনই ব্রাহ্মণ হয় যে বুদ্ধি যোগায়, প্রত্যেকে ব্রাহ্মণ, বরং বুদ্ধি একটু সবাই আছে, ভালো মন্দ বিচার করার ক্ষমতা প্রত্যেকেরই আছে তোমাদের। তাহলে বুদ্ধি যে যোগায়, জামা বিথাবার সাদি ভীতি সমাম বুদ্ধি দারদ উদার দিশাদিরাং বেদবাদী মহাবিদাং জনবাদী দিবাদী সমাম। বুদ্ধি যে যোগায় সে ব্রাহ্মণ। আবার তুমি আবার ক্ষত্রিয় হও, যখন নিজে মধ্যে মারামারি করো, ঘরে মারামারি করে
তখন ঘুষি বাচ্চারে মারো না, তখন তো নিজে ক্ষত্রিয় হয়ে যায়। তা ব্রাহ্মণের পর আইলা ক্ষত্রিয়, তখন বুঝি লাঠি দেখে। তারপরে বৈশ্য শূদ্র যে সেবা করে, বৈশ্য শূদ্র আর এই হরিজন রোজিতে সেবা করছে, তোমাদের পাহাড় রোজিতে ময়লা খাচ্ছে, নিজের ময়লা খাচ্ছে, তারপরে বাচ্চাদের, তারপরে দেওয়ারের বাচ্চা, ভাসুরের বাচ্চা, বাইকনের বাচ্চা, সবার মাথায় হাত দিয়ে হাত দিয়ে পয়সা করতেছে। ডাঙ্গরের কাজ তো সবাই করতেছে, আমরা না করি কেন? নিজের বাসায় হাত দেওয়াচ্ছি আরম্ভ করিয়া কখন এর বাসায় হাত দিতে হয়। কিন্তু তার জন্য মন্দিরে যখন যাও, তোমাদের এই মন্দিরে, তখন কি হাতটা কাইটা বাদ দিয়ে আসো না বা হাতটা বেঁধে রেখে ভগবান তুমি জানো এমনি করো? তা তো করো না, না পা দুটা বেঁধে থিয়া আসো। তখন এই পা দুটেও সেবা করছে, তো তাও ঘরে না মন্দিরে ঢুকা, আর এই বা হাতরে বলো ডাইনি হাতের সঙ্গে হাত মিলে না, এই অস্পৃশ্য হাত, হ্যাঁ ময়লা দেখা হাত, এই না। তারপরে গিয়ে দেবতার কাছে গিয়ে চন্দন গিয়ে দিলে, তা যদি তোমরা করতে পারো তাহলে হরিজন হয়ে গেল, বৈশ্য শূদ্র হয়ে গেল। এই একটা অঙ্গের ভিতরে এতগুলো দেখিয়েছে, সমাজটাকে সেইভাবে এক অঙ্গাঙ্গি ভাবে করতে চেয়েছে। আর বিকৃতকারীরা তারা এক একটা নিয়ে নিয়ে একটা জাত করে ফেলল। তাই ময়লা ঘাটবে কে? আমরা এখন হরিজন যারা ময়লা নিয়ে আসে তাকে আলাদা করছি। এই যে বুঝে আছো, এক একজনের পেটের মধ্যে 4-5 করে আছে ময়লা, কেউ কেউ উঠে গেছে, কেউ ছিল না, এবার ছিল না, কেউ বলে সব খোলতার মধ্যে কিন্তু আছে। এই বিরাট এক খোলতা, এরকম এরকম করা পেটে, এই খোলতাটা ভর্তি আছে, 4 5 3 কম না। কিন্তু একদিন যদি আমাকে একটা খোলতার মধ্যে ময়লা নিয়ে এখানে বসে, সব উঠে দৌড়, সব উঠে দৌড়বে। ভাই কি নিয়ে সমস্যা, ময়লা নিয়ে সমস্যা? আরে বলো তুমি এক খোলতার মধ্যে ময়লা নিয়ে করছো, আর তুমি পাশে সবাই খোলতা নিয়ে করছো, আর ওই খোলতা নিয়ে এসছি বলে ওটা বেটা ওঠ বেটা ওঠ। তাহলে কথা তো এই খোলতেও না ওই খোলতেও না, কথা একই। সুতরাং বুঝের ভুলে কোনো মালাতে চলবে না। বুঝ তো 5 5 10, 6 4 10, 7 3 10, 20 আদায় 10, এটা 10 মিলিয়ন দিয়ে কথা যত খণ্ড করি না কেন, আর মিলতি দেখতে হবে, দেখতে হবে বিজ্ঞান। এই সত্যের বোস, সাইন্টিস্ট সত্যের বোস নাম শুনেছ? এবার এখানে আমার বুঝে বলা উচিত না আমার এই কথা, নিজের কথা নোট দিত, লেখতো আমার কাছে বসে বসে। এম.এন. রায়, মানবেন্দ্র রায় আমার বিজ্ঞানের অর্থ বুঝে তাহলে সে মুগ্ধ হয়ে গিয়েছিলেন। এই মানবেন্দ্র রায় কিন্তু লেনিনের মতন সম্মান পেয়েছিলেন, খুব বিখ্যাত হলো, যে কারণে হোক একটু হয়ে গেলেন। এই মেঘনাথ শাহ যে বড় পণ্ডিত ছিলেন, সপ্তমী বন্ধু। কথা হলো কি জানো, আমি যখন বিজ্ঞানের কথা যখন বলতাম যে ব্রহ্মা জগৎ সমাজকে তোমরা বেদের সুরে গাথো, এই অভাব থাকবে কেন? ধর্মের তো অভাব থাকা উচিত না। আমাদের তো দেশের ধর্ম তো বুঝে করে ফেললো, ভিক্ষুক তৈরি করে ফেললো। তাদের হাত থেকে সমস্ত দেশের সন্তানরা তোমরা এগিয়ে যাও, এগিয়ে চলো। এটা শিবের কথা, তোমাদের শিবের কথা। শিব এই ত্রিশূল ধরে বললেন, কি কোথায় বললেন জানো? এই মূলাধার গুচ্ছদ্বার, স্বাধিষ্ঠান মূত্রদ্বার, মণিপুর নাভিদ্বার, অনাহত এখানে, বিশুদ্ধ এখানে, আজ্ঞাচক্র এখানে, সহস্রার এখানে। আর শিব নিলেন ইরা পিঙ্গলা সুষমনা, ইরা পিঙ্গলা সুষমনাভি তাবারভি সাহসী। এটা নিয়ে তিনি বসলেন এবং তিনি অনাহতে লিখিলেন। কি লিখলেন? আমার মাথায় তোমরা জল ঢালতে এসো না, পাতা দিয়া, গাছ পাতা দিয়া, বেল পাতা দিয়ে পূজা করতে এসো না। যেই দেশে জল নাই সেই দেশে জলের ব্যবস্থা করো, যেই দেশে আনার পর যে চাষবাসটায় সেটা চাষবাসের ব্যবস্থা করো। যেই দেশের শোষক গোষ্ঠী, অসুর গোষ্ঠীরা সমাজকে নিঃশেষ করার ব্যবস্থা করছে, দুর্মূল্য আমার ব্যবস্থা করছে, তাদের এই ত্রিশূল দিয়ে তাদের এমন করা কোথায়?
ধর্মের কথা হলো এটাই, ধর্মের কথাই নয় যে ঘুম থেকে ওইটা বৃহস্পতিবার দিন কথা দিয়া তিনজনে করি লো মাথা দিয়া যেগুলো যদি যাও গো সামর্থ্য দিয়া আমি সেইভাবে থাকবো সামর্থ্য দিয়া, এইগুলি কথা চলবে না। এগুলি পরে বলতে বলছে দালানটা তুলবো 10 তলা, হ্যাঁ আগে ফার্নিচার নিয়ে উপস্থিত, আগে ভিতটা তাকাতে হবে। ভিত তৈরি করো মা, ভিত তো দেখা যায় না, আর ভিতের কাজটা সুন্দরও না, লাঠি ঠেঙ্গা এবং খাম যত রকম লোহা লক্করের খেলা হচ্ছে মাটির তলে। মাটির তলটাকে খুব পক্কা করো, তারপরে তালার পর তালা তৈরি করো, তারপরে সেখানে ফার্নিশ করে তখন পাঁচালি তো খারাপ লাগবে না। যেই দেশের মুখে খাওয়া নাই পড়া নাই কিচ্ছু নাই নিঃশেষের দেশ, সেখানে বৈরাগী পানার ভিক্ষুকের মিছিল যেই দেশ, সেই দেশের আবার এই মঠ মন্দিরের ধর্ম বিগ্রহ বলেছে এইরকম ধর্ম তোমরা করতে আসবে না, এই ধর্ম তোমরা করো, তারপরে ত্রিশূল হাতে রেখে সবাই নৃত্য করো। কোথায় তোমরা করো বিদ্রুপ, তোমরা করো সমালোচনা, চুটকুট পরে আজ আমরা চলছি, রাস্তায় ঘাটে সব ফুটপাতে মরছে, তাদের দেখে তোমরা তাকাচ্ছ না, বিড়ি সিগারেট খেয়ে চলে যাচ্ছি আমরা। এই তো আমাদের মনুষ্যত্ব। বেদের যুগে একজন লোক যদি 1 মুঠো চাল নিয়ে যদি সঞ্চয় করেছে, তাদের পাহাড় থেকে বেঁধে ফেলে দিয়েছে 3 মাইল দূর থেকে। আর সেই যুগের লোক যদি এই যুগে এসে দেখে আমাদের এই কাণ্ডকীর্তি আমাদের সবাই, তাহলে আমাদের ঘরের মাঠে সব আগুন জ্বালাই একটা করে নিয়ে আমাদের ফেলবে। যেগুলি মুঠেই মনুষ্যত্বের আকারটাই আছে আমাদের বলবে, কিন্তু আকারটাই আছে আর কিচ্ছু নাই, সব খালি। সুতরাং তোমাদের এই কথাই বেদ বলেছেন, যদি বাঁচতে হয়, বাঁচাতে হয়, বাঁচতে চাও, তবে লাঠি ধরো, সমাজকে পরিষ্কার করো, পবিত্র করো। তুমি তাই আমি রাজনীতির বক্তৃতা দিলাম না, কিন্তু প্রতিটি কিন্তু ধর্মের কথা। মাগো তোমরা সেই ধর্মের কথা আমি এখন বলবো না, সেই কৃষ্ণ রাধা কৃষ্ণের বিরহের কথা, লক্ষ্মীনারায়ণের স্বর্গের কথা, কে কোন গল্পে করে এই ভক্তেরা গিয়ে উল্লাস গিয়ে কি করলো, ওই সমস্ত গল্প শুনতে যেও না। ওই গল্পে মনুষ্যত্ব হারিয়ে যায়, ওই গল্পে মানুষের সমস্ত কাজকর্ম নিঃশেষ হয়ে যায়। তোমরা সেই গল্প করো, বাঁচিয়ে তোলার গল্প করো, দেব দেবতা রাজের আদর্শের গল্প করো। আমি সেইভাবে, কিন্তু আর যদি আমি গুরুগিরির ব্যবসাটা রাখতাম ভালোভাবে, তাইলে বা আমি পরের গাড়ি ভাড়া করে আনতাম না। গাড়ি আমার বাড়িতে 5-7টা থাকে, অমুকের গাড়ি তমুকের গাড়ি আমি নিয়ে আসতে পারবো না, তখন যাই তোমার গাড়ি আছে খালি বলতে হতো না। আমি 25 কেন 30-40 হাজার টাকা রোজগার করতে পারতাম না। তোমরা অবাক হয়ে যাবে, আমি গুরুগিরি করে প্রচুর টাকা মন্ত্র করে আর এই যজ্ঞ করে আমি করতে পারতাম। প্রত্যক্ষ কথা বলছে তোমাদের কাছে করে, বদনাম নিয়েছি, সমালোচনা নিয়েছি, কিন্তু আমি সত্যের থেকে ভ্রষ্ট হইনি, মোটেই না। কারণ বলে তো আমি এই বিরহের কথা, আমি শাস্ত্রের কথা, বেদের কথা, আমি মন্ত্র যাগ যজ্ঞ আমার বেশ ভালো জানা আছে, ভালোভাবে অনুষ্ঠান করে তোমাদের কাছে বাহবা নিয়ে যেতে পারত। তোমাদের বেরসের কথা বলে গেল, বেরস তোমাদের রস পড়বে, হাতে রয়েছে আমার অপারেশনের যন্ত্র, আর তোমাদের রয়েছে তোমাদের ফোড়া। সেই ফোড়া যদি আমি সেই প্লেট বার করে না দেই, জানিয়ে না দেই, সেটা আমার অপরাধ হবে। ধর্মের কথা, ওই রসালো কথা শুনতে যেও না, ওটা ধর্মের কথা নয়। ধর্ম হচ্ছে সত্য, ধর্ম হচ্ছে ন্যায়, সে ন্যায়ের কথা শুনবে। তাই সমাজ আজ নিঃশেষ। তাই তো বললাম যে একজন কি ভারতবর্ষে কবি ছিল না যে লাঠি ধরো, একজন কি ভারতবর্ষে একদিনও কি নেতা ছিল না যে লাঠি ধরো বলতে পারলো। তাই আমার কাকাকে একদিন দেখেছি, 11 বছর বয়স, বাজারে গেছিলাম, আমার হাতে কি দিয়েছিল, হাঁটতে হাঁটতে যাচ্ছি, যে কাকায় দেখি স্কুলের মাঠে শুয়ে আছে। আমি দেখি কাকার সিদ্ধকে, আমি দাঁড়িয়ে আছি, কাকা হ্যাঁ তোমার এই সিদ্ধ, তোমার সাথে সাথে তার সহকর্মীরাও প্রায় 70-80 জনের কম না, সকলে চিঠিয়ে শুয়ে আছে। বলে কাকা
তোমার সাথে সাথে এদের এই সিদ্ধকের আমরা আমার স্মরণে আসি। কত করে কাকার মুখে কি দেয় জল, সবাই মুখে মুখে জল দিচ্ছে, কাকার চোখ বুঝে আসছে। ও কাকা, হ্যাঁ কি অবস্থা, কি তোমরা এরকম ভাবে শুয়ে আছো কেন? আমরা ধর্মঘট নামও দিতে পারবো না, সব করতেছি। কিসের জন্য? দাবি। দাবি কার কাছে? ইংরেজের কাছে। তো আমি বললাম কাকা আমার খুব খারাপ লাগছে, ছোট মুখে বড় কথা, এইরকম এই বুদ্ধি তো খেয়েছিল কাকা গো, এই চিড়িয়ে শুয়ে থাকার বুদ্ধি কে দিল? আমি তো অনেক বুদ্ধি দেখছি যে আমাদের দেশ, আমাদের মাটি, আমাদের ঘর, আমাদের দাবি, আমরা আমাদের ঘরে থাকবো, ইংরেজের কাছে গিয়ে তেল মাখবো। কাকা 11 বছর বয়স হয়ে যাবে। কাকা আমি ছোট মুখে বড় কথা বলছি, ওই যে বাস ঝুর দেখতে পাচ্ছ কাকা, হ্যাঁ 80 জন প্রায় 70 জন দেখতে পাচ্ছি, 80টা বাস কেটে নিয়ে এসো, 80টা ইংরেজের মাথায় গিয়ে বাড়ি যাও। তখন 60,000 ইংরেজ, 33 কোটি লোক। কাকা তোমার লজ্জা করে না? তুমি এইভাবে পড়ে আছো? এইরকম শিক্ষা কোন নেতা তোমাদের দিয়েছে? কে তোমাদের দিয়েছে এইরকম শিক্ষা? বটি এটা কাপুরুষের কথা। লাঠি ধরো, আমরা বাঁচবার জন্য যাচ্ছি, আমরা আক্রান্ত, আমার ঘরে টাকা, আমার মা বোনের উপর অত্যাচার, সেখানে ফুল চন্দন ফুল ব্যাপার নিয়ে বসো, ডাকাত বাবু মাইলেন না, আমার মাইলেন না, কাটো, ধরো, কাটো, ফেলে দাও, তাতে মৃত্যু হয়, রক্ত দিয়ে দাও। সমাজে আজ এই দুরবস্থায় পড়েছে, তোমরা খেয়াল করো না? কেন করো না বলো? তোমরা এইরকম ভাবে কেন থাকো? এগিয়ে যাও, সমাজকে বাঁধো, ধরো। সেখানে রাজনীতির কথা নয়, উস্কানির কথা নয়, বেঁচে থাকার কথা, বাঁচাবার কথা। এই কি অন্যায় কথা? এই দুরবস্থা দুর্দশায় সমাজকে আজ বিব্রত করে এইভাবে কোন নেতা, তারা আমাদের আবার মূর্তি, তাদের আবার রাস্তায় মূর্তি। আমার লজ্জা লাগে, আমার ভালো লাগে না, আমি তাকাই না। যেই দেশ না খেয়ে মরে যাচ্ছে তাদের আবার মূর্তি। যেই দেশ হাজার হাজার লোককে বলবে লাঠি ধরো, অস্ত্র ধরো, সমাজকে ধরো এবং পরিষ্কার করো, এটাই হলো ধর্মের কথা। কোথায় তখন ধর্মের কোথায় কথা? তোমাদের কথা হচ্ছে কি বিক্ষিপ্ত চিত্ত শুদ্ধ করো। চিত্ত বিক্ষিপ্ত আছে, কাম ক্রোধে লোভে তোমরা একেবারে জর্জরিত, বইটার কথা। কাম ক্রোধ ছাড়তেও পারবে না, তোমাকে দেব দর্শন হবে না কপালে। তোমরা এই চিত্ত দিয়ে বহাই দেবে, মরণ ছাড়া কিছু নেই। সুতরাং আমার চিৎকার আমি শুধু এই জন্যই আছি, আমি রাজনীতি বা দল সম্প্রদায় হয়ে আমি আসি নাই। আমি শিশু বয়স থেকে আমি আবার বলছি, যে রক্ত নিয়ে আসছি সে রক্ত কোথায় বলছি। তাই একদিকে বেদ প্রচার ছিল, আর একদিকে আমার এই অভাগা সুভাষের ব্যাপার আছে, অভাগা সুভাষ, যার কল্যাণে যার জন্য হোক দেশের স্বাধীনতা এলো। আজ এই অবদূর অবস্থা ব্যক্তিগত সুভাষ বলছে, আর এই দুরবস্থা তার কোনো অস্তিত্ব নাই। সেই কথা বলতে গিয়ে আমার ধারণা বলেছি, কোনোদিন আমি বলি নাই সুভাষ আছে। আমি সবসময় বলেছি, দেখো আমার ব্যক্তিগত কথা, ব্যক্তিগত কথা বলার অধিকার সবাই আছে। এই নিয়ে নাম ভাঙাতে ঠাকুর বলছেন সুভাষ আসবে, ঠাকুর বলছেন আশিসনে আসবে, আর ইচ্ছা মতো যদি কই আমি পতিত হবে তারেনি, গান গাইতেছি পতিত হবে তারেনি, শেষের লোকে গান গাইছে 25 তারিখে হবে মানুষই। আরে বাবা কি আমি খুব বলি কি আর বলে কি? আমি বলছি যে সুভাষ বসু আমার ব্যক্তিগত ধারণায় আমি যা বুঝেছি সেই চিন্তাতে আমার ব্যক্তিগত ধারণা মনে হয় তিনি আছেন। হ্যাঁ, আমার মনে হয় আছেনের জন্য আমার বাড়িতে 300 আর্মি পুলিশ আমাকে এসে জওহরলাল দেখাইল। কেন? আমি তো গান্ধী আছেন বলি না, চিত্তরঞ্জন আছেন এই কথা বলি না। আমার তো কোনো ঠেকা নাই, কে আছেন কে নাই মরবেন সবাই। যদি আমি আসেন যদি কাউকে দেখি আমার ব্যক্তিগত ধারণা, সেটা আমার অপরাধ। এইটাই হলো আমার অপরাধ। অপরাধ হইল কেন তিনি বললেন সুভাষ বোস আছেন। সুভাষ বোস আছেন বলি না, আমার মনে হয়, কেউ বলতে মনে হয় নাই, তোমরা যদি বলে মনে হয় নাই, তোমরা কথা দিব নাই বলবো আপনাকে দেবো। ব্যক্তিগত ধারণা, আমার ব্যক্তিগত ধারণার ধাক্কা যা ভাই পেয়েছি সে আর বলার নেই। এখনো পাড়ার কয়েকজন আছে, জায়গা জায়গায় যেখানে যায় সব খুচরা খুচরা পত্রিকায়
এই দর্পণ জাতীয় আছে, নানা পত্রিকা আছে না, ছোট ছোট পত্রিকা, তার মধ্যে লেখো বাংলা এই বলেছেন 80 সনে সুবহানুল্লাহ আসবেন, জানলাম না তিনির কাছে অনেক মেয়ে আছে, তিনি এইভাবে বলছেন, কোন জান নয় তাকে বিপরীত বলে চারদিকে বেড়াচ্ছেন। খুব উত্তম কথা। আমার জীবনে বদনামের ভিতর দিয়ে আমার রাস্তা করেছে, যত লক্ষ লক্ষ লোক আসছে বদনাম শুনিয়ে আসছে, কিন্তু বদনাম হোক যাই হোক শিশু বয়স থেকে তো আমি কাজ করে যাচ্ছি। স্কুলের হেডমাস্টার মাস্টারাই প্রথম দীক্ষা নেয় এই ছাত্রের কাছে, এখনো মাস্টার আছে একজন। সুতরাং দূরে ছেলে ফেলে দিলে তো চলবে না। স্কুলের মাস্টার হেডমাস্টার ছাত্রের কাছে যখন দীক্ষা নেয়, কেন নেয় আমার নিজের কথা বলা উচিত না, এই পর্যন্ত থাক। সুতরাং সেই হিসাবে আমার প্রতিবেশীরাই আমার কাছে প্রথম আসে। তাই আজ এত বদনাম এত অপবাদের সত্ত্বেও 1,12,00,000 উপরে শিষ্য। দীক্ষা নিতে টাকা করি লাগে না, দিনক্ষণ লাগে না, অন্যত্র কত টাকা কত করি কত বস্ত্র কত কিছু লাগে, কিচ্ছু লাগে না। তাই গৌরের কথা, মার খেয়ে নাম যাচ্ছে গৌর নিত্যানন্দ, পথে ঘাটে নাম যাচ্ছে গৌর নিত্যানন্দ। তাই সেইভাবে যারা অন্যত্র দীক্ষা গ্রহণ করেছে তাদেরও তারাও দীক্ষা নিতে পারে। এই কারণে পারে, সেই দীক্ষাটা 18 বার জপ করলে দীক্ষা ত্যাগ হয়। আর এখানকার বেশিরভাগ গুরু বহনরা দীক্ষা গ্রহণ করলে দীক্ষা ত্যাগ হয় না। দীক্ষা পাঠ ছেড়ে ছেড়ে স্কুলে আসে না, ত্যাগ হয়। স্কুল ছেড়ে কলেজে আসে না, ত্যাগ হয়। কলেজ ছেড়ে ইউনিভার্সিটি আসে না, ত্যাগ হয়। ত্যাগ নয়, সেই শিক্ষা নিয়ে আসে। সেই মাস্টার, পাঠশালার মাস্টাররা দেখে আমরা প্রণাম করি না, সেই হিসাবে যারা অন্যত্র দীক্ষা নিয়েছে তাদের কত লক্ষ লক্ষ লোক দীক্ষা দিচ্ছে। তোমরা বলে দীক্ষা দেখো না, আগে বন্ধুরা 18 করে বোঝা, পয়সা করি লাগে না দীক্ষা দিতে, আর পয়সা করি কেনা চলে না। তাই সেইভাবে আমি বিরাট এক সংগঠন করছি, বেদের সংগঠন। আমি কর্মী হয়ে সবাইকে এক সুরের এক বন্ধনে এনে সমাজকে জাগিয়ে তুলছি, যে নিঃশেষিত সমাজ, শোষিত সমাজ, শোষণের হাত থেকে সমাজকে মুক্ত করো। তাই আমি মার্ক্সবাদদের বলছি, কর্মীদের, জেনারেলদের, অনেক শিষ্য আমার কাছে আছে, তোমরা তোমাদের ধর্ম রক্ষা করবে, মার্ক্সবাদকে তোমরা রক্ষা করো, বাঁচিয়ে রাখো, সমাজ বাঁচবে। আমি বলি তাদের, যে কোনো বাদের ভিতরে সত্যতা থাকুক, সেটি সত্য, সেটা মার্ক্সবাদ বলে সব, কংগ্রেস হোক, যে কোনো জাতি হোক। আমার কাছে কথা হলো, তোমরা বেদের পূজারী, বেদের সুরে তোমরা গাথা, তাই বেদজ্ঞের কাছে সব যখন গেলেন, সব দেশবাসী যে আমাদের মুক্ত করো, আমাদের এখনকার কি কর্তব্য, আমরা তো পরজন্ম বুঝতে পারছি না, কোথায় যাবো জানি না। তখন বললেন, ভগবান আছেন কি তোমরা জানো না? না, তোমরা এমন এক তোমাদের যন্ত্র, এমন এক বস্তু, এক জিনিস দেব, যেই সুরের সাহিত্যে তোমরা সব কিছু সমস্যার সমাধান হবে। মহাপ্রভু দিয়ে গিয়েছিলেন হরে কৃষ্ণ হরে রাম, 16 নাম 32 অক্ষর, 2 বাহু হাত তুলে আকাশ মানে তাকিয়ে সেই মহাকৃষ্ণ আকাশ কৃষ্ণকেই বুঝেছিলেন। তারই ধারা হচ্ছে রাধা। সেই রাধা কৃষ্ণ নাম অনুসারে কৃষ্ণের নাম রাখা হয় এখানে রাধা কৃষ্ণ। তাই মহাপ্রভু বুঝেছিলেন ওই আকাশের কৃষ্ণের যুক্তই হচ্ছে ধারা, ধারাই হচ্ছে রাধা, এবং রাধা কৃষ্ণ সেটাই, তাই তিনি করেছিলেন। তাই সেইভাবে তোমাদের কাছে এই 500 বছর এই রক্তে সেই কথাই তারই বর্ণনায় বর্ণিত মহাকাশের মহানাম মহাসারগ্রাম রাম নারায়ণ রাম। এই মহাকাশের মহানাম রাম নারায়ণ রাম। শিব তখন শিব তখন বললেন, যে মা ব্রহ্মা জাত ধীশাচকং হে দো ব্রহ্মা জাতো শিশ্রমাম রাম নারায়ণ রাম। এই গান গেয়ে তিনি সমাজকে জাগিয়ে তুলেছিলেন। তাই তোমরা বলবে রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, নারায়ণ রাম, বলছেন এই রাম পরদেশ রাম ধাস রাম হে রাম
কৃষ্ণ হরে রাম বলো সব রাম ब्रह्मा विप्लवप्राणर संघाचु इंद्र शरदम भंगिम परधम सहस्रार इंगम परदम हरम देवा परदम हे राम राम नारायण राम नारायण राम नारायण এই ভাবে ঘরে ঘরে হিঙ্গিমা জয় রাম দলে 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 সব সন্তানরা দেখে দেখে এই মহানাম রাম নারায়ণ রাম। তখন এই রামনারায়ণ রামের জন্ম হয়নি। এই রামনারায়ণ রামের বিরাট অর্থ রয়েছে। অর্থ বোধে রামনারায়ণ রাম মুক্ত কাশের মুক্ত নাম মহাসারগ্রাম। তার অর্থ হয়েছে জগৎকে মুক্ত করো, নিজে মুক্ত হও, সমাজকে মুক্ত করো এবং জাতির কল্যাণে মহাসুরের সেই সুর দিয়ে আজ্ঞাচক্রে এবং সহস্রারে এবং সমস্ত শক্তিধারার আদি ধ্যানে জ্ঞানে ডুবে থাকো। সেই সুরে, যে সুর জানলে সব সুর জানা যায়, সেই সুরের সুরধ্বনির ধ্বনিতে করলেন স্বয়ং শিব। তাই তোমরা সেইভাবেই ঘরে ঘরে মহানাম উচ্চারণ করে সমাজকে এক করবে। সন্তান দল তারই প্রচারক, অন্য কোনো দল নয়। কেউ যদি কোনো ভুল বুঝাতে চেষ্টা করে, ভুল বুঝবেন না। তাই সন্তান দল হচ্ছে সম্পূর্ণ বেদ প্রচারক। যদি কেউ ব্যক্তিগতভাবে সন্তান দলের ছেলেরা যদি ব্যক্তিগতভাবে যদি কেউ ত্রুটি বিচ্যুতি করে, তার জন্য সে নিজে দায়ী, সন্তান দল দায়ী নয়, তার আদর্শ দায়ী নয়। তাই আমি সেই হিসেবেই বলে গেলাম। আর ঘরে ঘরে জেগে উঠুক জনজাগরণের সুর। যেই সুর জাগলে সব সুর জাগা যায় ও সুর দমন করা যায়, তাতে সেটা হলো রামনারায়ণ রাম। যারা দীক্ষা নিতে ইচ্ছুক, বেশিক্ষণ আর থাকবো না, তারা যদি আগে সেই দীক্ষাটুকুনো গ্রহণ করে নেন, টাকা কড়ি লাগে না এবং দীক্ষা আগে দিলেও দীক্ষা নেওয়া যায়, অন্যত্র কোনো কিছু লাগে না। তারা সেই মহাপ্রভুর রক্ত হিসাবে এইটুকুনি আমার দাবি রইল। তাই তোমরা আবার বলো প্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার মাঝে ঠাকুরের কথা ছড়িয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী অধ্যায়গুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। রাম নারায়ণ রাম।